দেখেন, আমি এই বিয়ে মানি না। আর না আমার ফ্যামিলি মানবে। আর আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আপনার সাথে আমার কোনো সম্পর্ক রাখা সম্ভব না। আপনার ঠিকানা দিয়ে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমারও কি কাজ নেই? আপনাকে বউ হিসেবে মেনে নিতে হবে। আমি এ বিয়ে মানি না। উফ, কেন যেখানে আসতে গেলাম তাদের ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েন। আমি কয়েকদিন এখানে থাকবো। ঠিকানা দিন। আগামীকাল আমি বড় বটগাছের নিচে অপেক্ষা করব। আপনি এসে দিয়ে যান। ওকে। হঠাৎ করে মাহিনকে কেউ ধাক্কাতে লাগলো। ধাক্কাতে মাহিনের ঘুম ভেঙে গেল। মাহিন লাফ দিয়ে ঘুম থেকে উঠে দেখে ওর বড় বোন এসেছে। মাহিন ওর আপুকে জড়িয়ে ধরে বলল, আপু, কখন এসছো? তোমাকে কত মিস করি। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? ছাড় ফাজিল, তুই আমাকে ভালোবাসলে একবার আমাকে দেখতে যেতে পারতি। কতদিন না বলছি মাহিন আয় ঘুরে যা। কিভাবে যাব? পরীক্ষা ছিল। পড়াশোনা বাদ দিয়ে কিভাবে ঘুরতে যাব? তা পরীক্ষা কেমন দিয়েছিস? দিয়েছি তো ভালোই, বাট রেজাল্ট যে কি আসবে জানি না। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আচ্ছা ফ্রেশ হই নে, আমি চলে গেলাম। আবার যদি ঘুমাস লাঠি পেটা করবো। আরে না, আর ঘুমাবো না। আতিয়া চলে গেল। মাহিন খাটের উপর বসে ভাবতে লাগলো। কি ব্যাপার, আজকে হঠাৎ ওই নাবিলার বাচ্চাকে স্বপ্ন দেখলাম কেন? আমি তো ওকে নিয়ে ভাবিও না। ধর, ভাল লাগে না। মাহিন উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। মাহিন নিচে গিয়ে দেখে আতিয়া পাশে আরো দুটো মেয়ে বসে আছে। মাহিনের আম্মু মাহিনকে বলল, তোর ঘুম ভাঙছে তাহলে? বাবা এক কাজ কর। মাহিনের আম্মুর কথা শুনে মেয়ে দুটো পেছনে ঘুরে তাকালে। মাহিন ওদের দেখে চোখ সরিয়ে ওর আম্মুকে বলল, কি কাজ আম্মু? তুই খাবার খেয়ে তোর আব্বুকে অফিসে খাবারটা দিয়ে আয়। আম্মু খাবার না নিয়ে চলে গেছে। হুম। আচ্ছা দাও, আগে দিয়ে আসি। আর আমার বাইকের চাবি কোথায়? আমার রুমে দেখ। মাহিন ওর আম্মুর রুমে চলে গেল। চাবি নিয়ে এসেছে। টিফিনটা হাতে নিয়ে ঘুরে তাকাতেই সোফার দিকে যেতেই মাহিন বলল, রূপা আপু, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? অবশেষে আমাদের চোখে পড়লো তোর। আর আমি খেয়াল করিনি, বাট তুমি তো একবার আমাকে ডাক দিতে পারতে। আমি কেন ডাক দিব? ডাক দিলে সারপ্রাইজ কই থাকতো? হুট করে দেখে তো অবাক হয়ে গেলি। তা ঠিক বলছো, বাট আপু, এবার কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। প্রতিবার এসছো তো প্রতিবার এসে তো দৌড়ে পালাও। চিন্তা করিস না, এইবার পুরো 20 দিন থাকবো। সত্যি নাকি মিথ্যা বলছো? সত্যি বলেছে, আমাদের ক্যাম্প এখানে পড়েছে, তাই আমরা 20 দিন এখানে আছি। বাহ, তাহলে তো ভালোই হলো। রূপা আপু, আমার জন্য তো কিছু নিয়ে আসো নি? না রে, আমি জানতাম না তুই এখানে আছিস। ও, মাহিন মন খারাপ করে চলে যেতে নাই। তখনই রূপা আতিয়া হেসে বলল, ফাজিল, মন খারাপ করস কেন? আঙ্কেলকে টিফিনটা দিয়ে আয়, তারপর দিচ্ছি তোর সব কিছু। আমি তো নাটক করলাম। আমি জানি তুমি আমার জন্য নিয়ে এসছো। ফাজিল, যা এখান থেকে। মাহিন মুখ ভেঙচি দিয়ে দৌড়ে চলে গেল। আতিয়া রূপা হাসতে লাগলো। রূপা পাশে থাকা মেয়েটাকে বলল, কিরে, তুই ওর সামনে ঘন্টা দিয়ে থাকলি কেন? তুই তো জানোস আমি ছেলেদের থেকে দূরে থাকি। যে ছেলে দেখে প্রেমে পড়ে যায়। নাবিলার কথা শুনে রূপা আতিয়া হেসে ফেলল। রূপা বলল, আরে ধ্যাত, ওই আমাদের ছোট ভাইয়ের মতো। ওই অন্য সব ছেলেদের মতো না। আমি এই বাসায় কতবার এসেছি, কখনোই ওই খারাপ চোখে তাকাই নাই। আতিয়াকে যেভাবে বোন হিসাবে ভালোবাসে, আতিয়াকে যেভাবে বোন হিসাবে ভালোবাসে, আমাকেও ঠিক সেম চোখে দেখে। আর আমাদের ফ্রেন্ডগুলোকে দেখছস না, অনেক ফাজিল। মাহিনের সাথে কত ফাজলামি করছে। মাহিন বাচ্চাদের মতো কান্না করতো। ওই শুধু বড় হয়ে বুদ্ধি হয় নাই, এখনো বাচ্চাদের মতোই করে। ভালো। তিনজন গল্প করতে লাগলো। মাহিন ওর আব্বুকে অফিসে দিয়ে এসেছে। বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসেই খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ করে ওর আম্মুকে বলল, আম্মু কোথায় যাও? আর আপুরা কোথায়? আমি পাশের বাসার ভাবির কাছে যাব। তোর আপুরা তাদের রুমে আছে। আর শোন, আর একটা তোর আপু আছে, তার সাথে যেন দুষ্টুমি করিস না। ওই মেয়েটা কিন্তু নম্র ভদ্র, এসব দুষ্টুমি পছন্দ করে না। যাবো বাবা, আমি কি করলাম? আমি যা বলছি মনে রাখলে চলবে।
মাহিনের আম্মু কথাটা বলে চলে গেল। মাহিন ওর আম্মুর কথা পাত্তা না দিয়ে আতিয়ার রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। রূপা বলে উঠল। পিচ্চি আয়। মাহিন দরজা খুলে ভেতরে গিয়ে বলল, আপু, তোমাদের সাথে আরেকটা আপু এসছে। ওই আপু নাকি অনেক ভদ্র, নম্র, ভালো মানুষ। মাহিনের কথা শুনে নাবিলা ঘোমটার আড়লে জিহ্বায় কামড় দিয়ে মনে মনে বলল। কুত্তা, আমি তোর বউ, আপু না। রূপা আতিয়া বলে উঠল। এটাই তোর নতুন আপু, তোর রূপা আপুর চাচাতো বোন। আমাদের সাথে নতুন ক্যাম্পিং করতে এসেছে। ও আচ্ছা। আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, যাই হোক রূপা আপু, আমার জিনিস আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। উনি আমার সামনে এইভাবে ঘোমটা দিয়ে বসে যে আছে। আমাকে ভাগ দিতে হবে। আমাকেও দিতে হবে। কত কিপটে দুজন। আরে দাও তো, ভাগ দিব। মাহিনের কথা শুনে তিনজন হেসে ফেলল। নাবিলা মিটিমিটি করে হাসল। রূপা ওর ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করলো আর লাকেজ থেকে চিপস বের করে মাহিনের হাতে দিল। মাহিন তো অবাক হয়ে বলল। এত চকলেট চিপস নিয়ে এসছো? আই লাভ ইউ আপু। লাভ ইউ টু পিচ্চি, বাট আমাদের ভাগ দে। ভাগ দিব, ওয়েট দিচ্ছি। মাহিন সব কিছু নিয়ে দৌড়ে পালিয়ে গেল। রূপা আতিয়া বলল। এই বদমাইশ, দিয়ে যাবি? মাহিন ভেঙচি দিয়ে নিজের রুমে চলে গেল। রূপা আতিয়া হাসতে লাগলো। রূপা ব্যাগ থেকে আর কয়েকটা চকলেট বের করে বলল। এই নে, আমি জানতাম ফাজিল এমন কাজ করবে, তাই 3টা রেখে দিয়েছি। তুই ভালো একটা কাজ করছস। তিনজন চকলেট খেতে লাগলো। মাহিন কিছু চকলেট ড্রয়ারে রেখে 5টা চকলেট নিল। তারপর আতিয়ার রুমের সামনে গিয়ে নক করলে আতিয়া বলল। আয়। মাহিন ভেতরে গেলে রূপা আতিয়া নাবিলা তিনজন চকলেট লুকিয়ে ফেলে। রূপা বলে। আবার কি জন্য আসলি? সব তো নিয়ে গেলি। তোমাদের জন্য নিয়ে এসছে। একা খাইলে আবার পেট খারাপ হতে পারে, তাই এই নাও, তোমার একটা আপু, তোর একটা, আর এটা ওই আপুকে দাও। আতিয়া নাবিলাকে দিল। মাহিন খাটের উপরে বসে 2টো চকলেট বের করে 2 হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো। রূপা আতিয়া ভ্রুকুসকে তাকিয়ে বলল। ফাজিল, 2টা। আর আমাদের একটা কেন দিলি? কিপটা কোথাকার। বেশি বুঝলেও একটাও নিয়ে নেব। একটু মায়া হয়েছে তো একটা দিয়েছে। খাইলে খাও, না খেলে দাও। ও দুঃখ, আমি জায়গা, উনি তো আমার জন্য খেতে পারছে না। মাহিন চকলেট খেতে খেতে চলে যেতে নেবে, সাথে সাথে পেছনে ঘুরে এসে রূপার থেকে আতিয়ার থেকে একটু করে চকলেট খেয়ে দৌড়ে পালালো। দুজন ভ্যাবাচাকা খেয়ে গেল। আতিয়া বলল। কি কিপটা একটা, একটা চকলেট দিল, আবার নিজেও একটু খেয়ে গেল। ফাজিল একটা। যাই বলিস, এই ফাজিলের এই পাগলামিগুলোকে অনেক মিস করছি। আর এই নাবিলা, তুই এমন করছিস কেন? ওই আমাদের সাথে আড্ডা দিতে পারতো, তোর জন্য ওই থাকতেই পারলো না। এত ছেলেদের সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে কেন রে তোর? এই নেগেটিভনেস কেন রে? এই থাম রূপা। নাবিলা আমাদের বাসায় আসলো প্রথম। আর সবার সব কিছু পছন্দ হবে এমন না। ওর সাথে ঝগড়া লাগিয়ে দিস না। তোর ইচ্ছে হইলে যা, ওর রুমে গিয়ে গপ্প করগা। রূপা আর কিছু বলল না। মাহিন ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে মাহিন আতিয়ার রুমের সামনে গিয়ে নক করলে আতিয়া আসতে বললে মাহিন দরজা খুলে বলল। আপু, আমি বাইরে যাচ্ছি, সন্ধ্যার আগে আসবো না। আর আম্মু কিন্তু তুলিতে বাসা গেছে। যেখানে যাস মারামারি যেন করিস না। আমাকে কি তোমার গুন্ডা মনে হয়? না, ভিলেন মনে হয়। ধ্যাত। মাহিন কথাটা বলে বের হয়ে গেল। কাজের বুয়া দরজা লাগিয়ে দিল। মাহিন সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় আসলো। কাজের বুয়া দরজা খুলে দিলে মাহিন ভেতরে গেলে তুলি চোখ মেরে বলল। জানে মন, কবে এসেছো? এই, তুই কি এখনো ছোট আছিস নাকি? লুচ্ছামি কম কর। আমার বর, আমি যা ইচ্ছে বলবো, তুই বলার কে? এখন দুইজন ঝগড়া লাগাস না। আমি কি ঝগড়া করছি? ওই তো আমাকে চোখ মারলো। কুত্তা বিড়াল, এত বড় হয়ে গেছোস, বুদ্ধি হয় নাই বলদ কোথাকার। আন্টি, আন্টি, কি হয়েছে তুলি? তোমাদের বাসায় থাকবো না আমি, আমার বাসায় চলে গেলাম। কেন, কি হয়েছে? তোমার ছেলে আমাকে সহ্য করতে পারে না।
এই মাহিন, তুই কি ভালো হবি না? ওর পেছনে কেন লাগোস? আমি কি করছি? ওই তো আমাকে। মাহিন আর কিছু বলতে যাবে, সাথে সাথে আতিয়া বলল, আম্মু তুমি যাও তো, ওদের ঝামেলা কবে হয় না। যাও একা একা, ঠিক হয়ে যাবে। মাহিনের আম্মু চলে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, ফাজিল, আর একটু হলে আম্মুকে বলে দিতে দিতে নিয়েছিলি। তুলি, তোকে চোখ মেরেছি, বুদ্ধি কবে হবে তোর? বলবো না কেন? ওই লুচ্চামি করে কেন? ভাই তুই রুমে মাহিন আর কিছু না বলে চলে গেল। ফ্রেশ হয়ে খাটে শুয়ে এসএমএস করতে লাগলো ওর ফ্রেন্ডদের সাথে। বেশ কিছুক্ষণ পর তুলি এসে বলল, ওই সবাই ছাদে আড্ডা দিতে যাচ্ছি, যাবি নাকি? যা, আসছে। তুলি চলে গেল। মাহিন কথা শেষ করে চিপসগুলো নিয়ে ছাদে চলে গেল। মাহিন ওদের সাথে পার্টিতে বসলে রূপা বলল, তোর হাতে এত চিপস কেন? খাওয়ার জন্য নিয়ে এসছে, বাইরে যেতে মন চাইছে না। আহারে, কি ভালো মানুষ। যা রেখে আয়, তোরটা তুই খা। আতিয়া, আমি ফুচকা বানাচ্ছি, এগুলো খাবো। ও আচ্ছা, থাক এখানে। মাহিন আর কিছু বলার আগেই ওর ফোন বেজে ওঠে। মাহিন কলটা রিসিভ করে কিছুটা দূরে গিয়ে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আবার পার্টিতে গিয়ে বসলো। হঠাৎ করে তুলি বলল, এই মাহিন, চল না আমরা আজকে বাইকে করে রাতের দৃশ্য দেখে আসি। আপু, তোমরা যাবে নাকি? হ্যাঁ, অনেক মজা হবে। গতকাল থেকে তো আমাদের ডিউটি শুরু হয়ে যাবে। আজকের দিনটা ঘুরলে মন্দ হয় না। আমি যাব না, তোরা যা। আরে আপু চলেন, আরে আপু চলেন। রাতের বেলা অনেক সুন্দর, নদীর পরে আপনি গেলে বুঝতে পারবেন। নাবিলা চলো, অনেক মজা হবে। আর একবার গেলে আসতে চাইবি না পরে। আপু চলেন না। আচ্ছা। তাহলে রাকিবকে কল দে। আমি আর রূপা রাকিবের বাইকে যাব, তুই আর নাবিলা তুলির বাইকে যাবি। নাবিলা আতিয়ার কথা শুনে কিছু বলতে গিয়েও বলল না। মাহিন রাকিবকে কল দিয়ে আসতে বলল। পাঁচজন ফুচকা খেয়ে যার যার রুমে চলে গেল। মাহিন রেডি হয়ে সোফায় বসলো। রাকিব এসেছে পরে মাহিন সাথে সোফায় বসে থাকলো। চারজন রেডি হয়ে আসলো। রাকিব বলল, রূপা আপু, আতি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিচি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। ছজন কথা বলতে বলতে বাহিরে গেল। রাকিবের বাইকে রূপা আতিয়া উঠল। মাহিনের বাইকে তুলি আর তারপর নাবিলা উঠল। দুজন বাইক চালাতে লাগলো। তুলি মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। নাবিলা নিজের অজান্তে রাগ হতে লাগলো, কিন্তু কিছু বলল না। মাহিন তুলিকে বলল, এই তুলি, বিরক্ত করবি না তো? মেজাজ গরম হয়ে যাচ্ছে কিন্তু। লজ্জা শরম একটু পাল, পিছনে বড় আপু আছে। ধুর, আপু অনেক ভালো, আর আমার হবু বরকে আমি ধরছি, এতে কি সমস্যা? আপু, আপনি কিছু মনে করছেন কি? নাবিলা দাঁতে দাঁত চেপে বলল, না, কি মনে করব? তুলি, তুই দূরে থাক, নাহলে কিন্তু আমি তোকে নামিয়ে দেব। ধুর, সব সময় আমার সাথে এমন করস কেন? তুই কি আমাকে পছন্দ করস না? দেখ, একটা জায়গায় যাচ্ছি, এনজয় কর। এত ফালতু কথা বলিস না। হ, আমি তো ফালতু কথা বলি। তুই আমাকে দেখতে পারস না, তাহলে তোর সাথে বিয়ে হইলে আমরা একসাথে একদিনও থাকতে পারবো না। তোমাদের কি সত্যি বিয়ে ঠিক হয়েছে? বিয়ে ঠিক হয় নাই, কিন্তু আমাদের বিয়ে হবে। পড়াশোনা শেষ হইলে ফ্যামিলি থেকে দিয়ে দিবে। ও আচ্ছা। তুলি এবার মাহিনের সাথে দুষ্টুমি করতে যাবে। মাহিন সাথে সাথে বাইক থামিয়ে রাকিবকে বলল। এ রাকিব, থাম তো। মাহিনের কথা শুনে রাকিব ওদের সামনে থামিয়ে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে গাড়ি থামালি কেন? রূপা আপু বা আতি আপু এখানে আসো তো। আর রাকিব, তুই লুচ্চাকে নিয়ে যা। মাহিন, বেশি কিন্তু হয়ে যাচ্ছে। এই মাহিন, তুই কি ভালো হবি না? তুলি একটু না হয় দুষ্টুমি করে, সেটাই তোর সহ্য হয় না? আমাদের কি এখন বিয়ে হয়েছে নাকি যে ওর সব কিছু সহ্য করতে হবে? আপু, তোমরা একজন আসবে কিনা বলো, না হলে কিন্তু আমি বাসায় চলে যাব। তুলি দোষ আমার, তুই এখানে চলে আয়, ওর মাথায় তার ছিঁড়ে গেছে। তুলি রেগে গাড়ি থেকে নেমে বাইকে লাথি মারল। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে কিছু বলবে, তুলি ভেঙচি দিল। রূপা এসে নাবিলা মাহিনের মাঝখানে বসলো। মাহিন তারপর বাইক চালাতে লাগলো। রূপা মাহিনকে বলল, এই পিচি, তুই কবে বড় হবি? মেয়েটা একটু দুষ্টু টাইপের, বাট ওই তো অনেক ভালো। তুই ওর সাথে এমন করস কেন? তোদের তো বিয়ে হবে শুনেছি।
সেখানে এই একটু তোর সাথে সময় কাটাতে চায়। এতে তুই এমন করছস কেন? বিয়ের আগে এত ন্যাকামি আমার ভাল লাগে না। বিয়ে যখন হবে তখন দেখা যাবে। ওইসব কথা রাখো তো আপু। মাহিনের কথা শুনে আর কেউ কিছু বলল না। নদীর পাড়ে গিয়ে মাহিন বাইক থামালো। তারপর দুজন বাইক লক করে দুটো নৌকা ভাড়া করলো। আতিয়া রূপা রাকিবের সাথে গেল। মাহিন তুলির হাত ধরে তুলল। নাবিলা ভয়ে ভয়ে বলল, আমার অনেক ভয় লাগে, আমি যাব না, তোমরা যাও। আপু আসেন, আর ভয় নাই, আমরা তো আছি। আরে ওঠ, ভয় পাস না, মাঝখানে গেলে ভালো লাগবে, ওঠ। নাবিলা রাজি হয়ে যায়। তুলিকে মাহিন ধরল আর তুলির হাত নাবিলা ধরে উঠে পড়ল। মাহিন নৌকার মাথায় কাছে বসল। দু পা ছেড়ে দিয়ে নাবিলা ভয়ে মাহিনের পাশে বসল। মাহিন পা একটু সরিয়ে নিতে গেলে নাবিলা বলল, পা সরাও না, এখানে থাক। আমার পায়ে কাদা একটু লাগছে, আপনার বোরকের সাথে লেগে যেতে পারে। সমস্যা নাই। ওই, পড়ে যাবি তো, এত ঢং করিস না। তুলি মুখ ভেঙচি দিয়ে মাহিনের টান দিয়ে নিচে বসিয়ে দিয়ে ওই মাঝখানে বসল। মাহিন পেছনে একটু ব্যথা পেল। মাহিন বলল, আমাকে বলতে পারতে, ব্যথা পেলাম। ওলে ওলে, বাবু কোথায় লেগেছে দেখি। নাথ, সামনের দিকে তাকিয়ে থাক। আর আপু, আপনি তুলিকে ধরে বসতে পারেন। আপনি তো দেখি অনেক ভয় পাচ্ছেন। না, সমস্যা নাই। নৌকা আপন গতিতে যেতে লাগলো। কিছুটা ঢেউ হলে নাবিলা ভয়ে মাহিনের পা জড়িয়ে ধরে। মাহিন তো ভ্যাবাচাকা খেয়ে যায়। মাহিন তাড়াতাড়ি করে পা সরিয়ে দিয়ে বলল, তুলি, তুই ওনাকে মাঝখানে বসা। আপনি আমাকে ধরে বসেন। নাবিলা তুলির সাথে বসলো। মাহিন পা কিছুটা সরিয়ে নিল। নৌকা যত ডুলতে লাগলো, নাবিলা ভয়ে তত বাড়তে লাগলো। মাহিন নাবিলাকে দেখে বলল, আঙ্কেল, এখানে থামান, আর গভীরে যাওয়ার দরকার নেই। মাহিনের কথা মতো মাঝখানে রাখলো। রূপা মাহিনকে বলল, কিরে, এখানে থামালি কেন? উনি অনেক ভয় পাচ্ছে, তাই। তোমরা যাও, আমরা এখানে থাকি। রূপার কিছুটা দূরে গেল। তুলি নাবিলাকে বলল, এখন ভয় পাচ্ছেন নাকি? আরে ওইটা ঢেউ আসলে নৌকায় লাগাতে শব্দ হয়, এতে ভয় পাওয়ার কিছু নাই, কিছুই নাই। আপনি মাহিনকে ধরে বসেন, আমি একটু বাতাস খেয়ে নিই। তুলি মাঝখানে গিয়ে দু হাত ছেড়ে দিয়ে অনুভব করতে লাগলো। মাহিন ফোন বের করে চালাতে লাগলো। নাবিলা মাহিনের দিকে লুকিয়ে দেখতে লাগলো। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি আমার ভাগ্য, জামাই শেষমেশ আপু বলে ডাকে। নিজের চোখের সামনে জামাইকে অন্য কেউ জড়িয়ে ধরে। এই ছি ছি নাবিলা, এইসব কি বলস? তুই কিন্তু ওকে ভালোবাসোস না। ওকে তো তুই স্বামী হিসেবে তো মেনেই নিস নাই। কথাগুলো ভাবতেই হঠাৎ করে জোরে একটা ঢেউ আসলে নাবিলা পড়ে যেতে নিলে সাথে সাথে মাহিন টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। নাবিলা মাহিনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো। মাহিন তুলিকে বলতে লাগলো, এই তুলি, এদিকে আয়, পড়ে যাবি। আর একটু হলে কি হতো? নাটক কম কর, এদিকে আয়। তুলি ভয়ে আস্তে আস্তে মাহিনের কাছে এসেছে। নাবিলাকে এভাবে দেখে বলল, মাহিন, মাহিনের খেয়াল হলে সাথে সাথে নাবিলাকে ছেড়ে দিয়ে বলল, সরি সরি আপু, আমি আপনাকে ইচ্ছে করে ধরিনি। আর একটু হলে পড়ে যেতেন। আঙ্কেল, নৌকা পাড়ে নিয়ে চলেন, এখন বাতাস বেশি বইছে। রাকিব, নৌকা ঘোরাতে বল। মাহিনের কথা শুনে দুজন নৌকা ঘোরালো। নাবিলা মাহিনের হাত খামচে দিয়ে ধরে থাকলো। তুলি মাহিনের পায়ের মাঝখানে বসে মাহিনের পায়ের উপরে ভর দিয়ে বসে থাকলো। মাহিনের শরীরের ঘ্রাণে নাবিলা যেন মাতাল হওয়ার মতো অবস্থা। নাবিলার সারা শরীর শিউরে উঠছে। মাহিনের দিকে তাকাতেলে দেখতে পায় মাহিন এক নজরে ফোনের দিকে তাকিয়ে ফেসবুকিং করছে। নাবিলা মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটার প্রতি কি দুর্বল হয়ে যাচ্ছে নাকি? হব না কেন? একটা মেয়ের মনের মতো স্বামী হওয়ার যোগ্যতা ওর আছে। দুইটা মেয়ে এভাবে ওকে জড়িয়ে আছে, অথচ ওর ওইদিকে নজর নাই। ওর ওই তো ফেসবুকিং করছে। আচ্ছা, মাহিনের সাথে কি আমার কোনো টান আছে নাকি? 2 বছর পর আবার ভাগ্যক্রমে দুইজন একই বাড়িতে একসাথে ঘুরতেও এসেছি। আল্লাহ, আল্লাহ কি আমাদের আবার কাছে নিয়ে এসেছে একে অপরকে বোঝার জন্য নাকি? ধ্যাত, কী সব যে ভাবিস না। নাবিলার ভাবনা জগৎ থেকে বের হতেই সাথে সাথে মাহিনের উপরে গিয়ে পড়ল। তুলি পড়তেই মাহিনের সাথে সাথে নাবিলার কাদায় পড়ে গেল। সবাই দৌড়ে এসেছে, দুজনকেই তুলো।
মাহিন নাবিলাকে বলল, আপু আপনার লাগে নাই তো? আই এম সরি, আসলে হুট করে নৌকা থামছে তো, নিজের সামনে নিয়ে রাগিয়ে পড়ে গেছে। সমস্যা নাই। তুমি ব্যথা পাও নাই, তাই তো? না ঠিক আছে। কিছু মনে করিস না, তোদের দুজনকে ভূত ভূত লাগছে। কাঁধে লাগিয়ে দিলে বুঝবে। মাহিনের প্যান্ট থেকে ওয়ালেট ফোন আতিয়ার হাতে দিল। আতিয়া ব্যাগ থেকে টিস্যু বের করে দিল। দুজন মুছতে লাগলো। নাবিলা মাহিনের দিকে চোখ যেতে তুলির ফোনের লাইটে মাহিনের শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিলা বেশ লজ্জা পেয়ে গেল। রূপা নাবিলাকে বলল, এই নাবিলা, বোরকা খুলে ফেল। একেবারে কাদা দিয়ে কি অবস্থা হয়ে গেছে, খুলে ফেল। এত পর্দাশীল দেখাতে যাস না, এখানে আমাদের ছোট ভাই তো হয়। রূপা জোর করে নাবিলার বোরকা খুলতে লাগলো। মাহিন বাইকের কাছে গিয়ে বোতল থেকে পানি বের করে মুখ ধুয়ে নাবিলার কাছে গিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিনের হাত থেকে বোতল পড়ে যায়। মাহিন চোখ ডুলে আবার নাবিলার দিকে তাকায়। নাবিলা মাহিনকে দেখে ওড়না দিয়ে মুখ ঢাকতে যাবে, তখনই রাকিব বলে, আপনি? রাকিব, আমি কি চোখে ভুল দেখছি নাকি আমার মতো তুইও ভুল দেখছিস? মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, না মানে উনি তো মাশাআল্লাহ। এই ফাজিল, এভাবে কথা বলিস কেন? দেখছো আপু, আমাকে দেখে কোনো দিন বলল না আমি সুন্দর। নাবিল আপুর তো ভাগ্য ভালো, এই বদমাইশ আপনার প্রশংসা করলো। নাবিলা কিছু বলল না, মুস্কি একটা হাসি দিল। তারপর ছজন এক সাইডে বসলো। মাহিন আর রাকিব চুপ হয়ে ইশারা করতে লাগলো। এটা তুলি দেখে বলল, দুই বন্ধু কি কথা বলো ইশারায়? কিছু না। তা নাবিলা কেমন আছে? অনেক ভালো, কিন্তু আমার জন্য বেড লাগ। নাবিলার কথা শুনে সবাই হেসে ফেলল, শুধু মাহিন বাদ দিয়ে। রূপা বলল, যে কাদায় পড়লি তোর আর মাহিনের ব্যাট লাক। আচ্ছা, আর কতক্ষণ থাকবে এখানে? 10টার দিকে যাব, এখন কেবল বাজে 9:40। ও, আর 20 মিনিট। ওকে, আমরা তাহলে একটু দূরে গিয়ে বসে, তোমরা মেয়েরা গল্প করতে থাকো। মাহিন আর রাকিব কিছুটা দূরে গেল। রাকিব মাহিনকে বলল, তোর বউ এখানে? ভাই কি হচ্ছে এসব? ধ্যাত, আমি নিজেও জানতাম না। আপুর বান্ধবী মেয়ে আমাকে দেখলে তো ঘুমটা দিয়ে রাখতো, তাই কিছু করবো মাথায় আসছে না। একবার আমাকে বাসা থেকে বের করে দেবে। বুঝো ঠেলা, ওই মেয়েটা যদি সবাইকে সত্যি বলে দেয় তোর যে কি হবে আল্লাহ জানে। এমনভাবে বলিস না, ওইটাকে দেখে আমার বুকের ভিতরে মনে হয় কেউ হাতুড়ে পেটাচ্ছে, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। রাকিব হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, শেষমেশ বউকে আপু আপু বলে ডাকছিলি? বউ তো বউ, সেই আপু হয় কিভাবে? দেখ, হাসবি না, আমার ভয়ে হাত পা কাঁপছে। আর তুই হাসছিস দেখে হাসা বন্ধ কর। ওকে আর হাসবো না, কিন্তু আপু? মাহিন মারতে যাবে, রাকিব দৌড়ে চলে গেল। মাহিন রাগে বুঝতে পারছে না কি করবে। আতিয়া মাহিনকে ডাকলে মাহিন চলে যায়। আতিয়া মাহিনকে বলল, চল বাসায় যাই, আম্মু কল দিয়েছিল। চলো। মাহিন ওর শার্টটা পরতে যাবে, তুলি নাবিলা একসাথে ওড়না দিয়ে বলে ওঠে, ওড়না গায়ে পেঁচিয়ে নাও, এই কাদা শার্ট পরো না, শরীরে ইনফেকশন হতে পারে। মাহিন দুজনের দিকে তাকিয়ে বুঝতে পারছে না কার হাত থেকে নেবে। মাহিন বলে উঠল, লাগবে না, আমি ছেলে মানুষ, খালি গিয়ে যেতে পারবো। আপনারা নিজেদের ওড়না পরে নেন। নাবিলা আর কিছু বলল না। মাহিন বাইকে উঠে বাইক ঘুরিয়ে নিল। তুলি উঠল, তারপর নাবিলা উঠল। মাহিন আর রাকিব বাইক চালাতে লাগলো। রাস্তা দিয়ে যাচ্ছিল, রাকিব শুধু হাসছিল। সবাই অবাক হয়ে বলল, কিরে হাসিস কেন? রাকিবের বাচ্চা, তোর খবর আছে। আমি যদি তোকে হাতের কাছে পাই। আর আমি বিয়ে করলাম না, বাচ্চা আসলো কই থেকে? বিড়াল কোথাকার, তোর বিয়ে হবে না, দেখে নিস, সারা জীবন সিঙ্গেল থাকবি। ও আচ্ছা, আমার গার্লফ্রেন্ড থাকার পরও আমি সিঙ্গেল? নাইস, ওয়াও। ব্রেকআপ হবে, তোর গার্লফ্রেন্ড তোর ভাবি হবে। তাও ভালো, অন্তত আপু তো হবে না। রাকিবের কথা শুনে নাবিলা বুঝতে বাকি রইল না কেন রাকিব হাসছে। মাহিন জোরে স্পিড হয়ে বাইক চালাতে লাগলো। নাবিলা ভয়ে মাহিনের শার্ট খামছে ধরে রাখলো। তুলি শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস তোর শার্ট শুকিয়ে গেছে বাতাসে, না হইলে আমার যে কি হাল হতো। এই মাহিন, আস্তে চালা, ভয় লাগছে কিন্তু। পড়বি না, ওই রাকিবের হাসি আমার সহ্য হচ্ছে না।
মাহিন বাসার সামনে গিয়ে বাইক থামিয়ে দিল। নাবিলা তুলি নেমে পড়ল। রাকিব বাইক থামালে আতিয়া আর রূপা নামতেই মাহিন ধরতে যাবে, তার আগেই রাকিব গাড়ি ঘুরিয়ে চলে যায়। কিরে, ওকে এভাবে তাড়িয়ে দিলি কেন? দাঁত ভেঙে দেব। শয়তান আমার বিপদ থেকে হাসে। কিসের বিপদ? কিছু না। মাহিন বাসার ভেতরে বাইক নিল। বাইক রেখে ওদের চারজনের পেছন পেছন যেতে লাগলো। ভেতরে ঢুকতেই মাহিনের আব্বু আম্মু অবাক হয়ে গেল। আম্মু জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোদের এই অবস্থা কেন? কাদের ভিতরে পড়ে গেছিলাম। আবার নদীর পাড়ে গেছিলি? সাঁতার জানোস কয়জন, হ্যাঁ? এরা সাঁতার জানে না। না। নাবিলা চারজনের দিকে তাকাতেই চারজন অন্যদিকে তাকিয়ে দৌড়ে পালিয়ে গেল। নাবিলা বলল, বদমাইশগুলো, আমি ভেবেছিলাম সাঁতার জানে। আমি যাব না, জোর করে নিয়ে গেল। যদি পড়ে যেতাম কি হতো? বদমাইশদের সাথে আর যেও না কোথাও। চারজন ফাজিল। তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। নাবিলা রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে প্যান্ট টি শার্ট পরে নিজে গিয়ে দেখে সবাই খাবার খেতে বসেছে। মাহিন নাবিলার পাশে বসে পড়ল। মাহিনকে খাবার দিলে মাহিন খেতে লাগলো। হঠাৎ করে বিষম খেলে সাথে সাথে তুলি নাবিলা পানির গ্লাস ধরে। মাহিন ভ্যাবাচাকা খেয়ে নিজে পানি ঢেলে খেতে লাগলো। তুলি বলল, কাহিনী কি রে? তুই আমার হাত থেকে কোনো কিছু নিতে চাস না কেন? নিজের হাত থাকতে তোর হাতে সবকিছু নিতে হবে কেন? আন্টি দেখছো তোমার ছেলে আমার সাথে কিভাবে কথা বলে? এই মাহিন, তুই ভালো হবি কবে? নাকি লাঠি পেটা করতে মন চাইছে? আম্মু, আমি কিন্তু বড় হয়েছে, আর ওনাদের সামনে অপমান করবে না তো? মাহিনের কথা শুনে সবাই হেসে ফেলল। রূপা মাহিনের দিকে তাকিয়ে বলল, তোর মান সম্মান আছে? না। তাহলে করছো? মাহিনের মুখের ভঙ্গি দেখে সবাই হাসতে লাগলো। মাহিন খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে প্লেট নিয়ে বেসিংয়ে চলে গেল। প্লেট ধুয়ে রুমে চলে গেল। চকলেট খেতে খেতে ফোন চালাতে লাগলো। 12টা বাজলে ফোন রেখে ঘুমিয়ে গেল। সকালে 10টায় উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ওর আম্মু বসে টিভি দেখছে। মাহিন ওর আম্মুকে বলল, আপুরা চলে গেছে নাকি? হ্যাঁ, তোর ঘুম ভাঙলো তাহলে? হ্যাঁ। আচ্ছা, আপুরা কোন ক্যাম্পে গেছে? তোর হাই স্কুলের সামনে। ও আচ্ছা, থাকো, বাইকটা ধুয়ে নেই। মাহিন বাহিরে গিয়ে বাইক ধুতে লাগলো। ধুয়ে পরিষ্কার করে রুমে চলে আসে। গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে গিয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে বাহিরে যেতে নিলে তুলি বলল, মাহিন, একটু হাই স্কুলের সামনে নামিয়ে দিয়ে আসবি? ওইখানে কেন যাবে? রাইসা আসবে, ওর সাথে দেখা করব। শ্বশুরবাড়ি থেকে এসছে নাকি? হ্যাঁ। মাহিন তুলিকে নিয়ে হাই স্কুলের সামনে নিয়ে গেল। নাবিলা পানি খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছিল। তখনই মাহিন আর তুলির দিকে চোখ গেল। সাথে একটা মেয়ে এসেছে, মাহিনকে জড়িয়ে ধরল। নাবিলার রাগ হতে লাগলো। মেয়েটা মাহিনের গাল টিপে দিলে নাবিলা বলতে লাগলো, ঢং, ছেলে মানুষ দেখলে মনে হয় মাথা ঠিক থাকে না। ফালতু মেয়ে কোথাকার। ইচ্ছে করছে হাত ভেঙে দেই, মুখে ঘুষি দিয়ে মুখ ভেঙে ফেলি। মাহিন রাইসার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। তুলি মাহিনের হাত জড়িয়ে ধরতেই নাবিলা সোজা ওদের কাছে গিয়ে বলল, মাহিন, তুলি এখানে কি করো? কিছু না আপু, আপনারা তো এখানে আছেন তাই না? মাহিন তুই ওর সাথে কথা বল, আমি আপুদের কাজ করে দেখে আসি। আচ্ছা যা। তুলি চলে গেল। মাহিন রাইসার সাথে কিছুক্ষণ কথা বলল। রাইসার আম্মু ডাক দিলে রাইসা চলে গেল। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন নাবিলার দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এভাবে তাকিয়েছেন কেন? তুই এত লুচ্ছা কেন রে? বউ থাকতে অন্য মেয়েদের সাথে এমন করতে লজ্জা করে না? মাহিন নাবিলার কথা শুনে ভ্রুকুসকে তাকিয়ে বলল, কি? কিছু না, বললাম আজকে কি বার। আমি শুনলাম আপনি আমাকে লজ্জা বলছেন। ভালো শুনছো বর? নাবিলার কথা শুনে মাহিন ভ্যাবাচাকা খেয়ে বলল, প্লিজ এসব বলবেন না, কেউ শুনলে আমার হাতটি ভেঙে ফেলবে। তাই নাকি? এই শুনো, আমার চিপস খেতে ইচ্ছে করছে, আমার জন্য চিপস কিনে নিয়ে আসো তো। বাইকের কাছে দাঁড়িয়ে থাকেন, আমি নিয়ে আসছি। মাহিন বাইক থেকে নেমে ওপাশে গিয়ে দোকান থেকে চিপস চকলেট কিনে নিয়ে আনলো। নাবিলার হাতে দিয়ে বলল, এই নিন, চিপস চাইছেন, চকলেটটা নিয়ে এসে দিয়েছে। ওলে ওলে পিচ্ছি বরটা।
উফ, বারবার এক কথা বলেন কেন? আপনি কি আমাকে মার খাওয়াতে চাচ্ছেন নাকি? না তো, পিচ্ছি বর। মাহিন নাবিলার কথা শুনে দু হাত দিয়ে গলা টিপতে গিয়েও হাত সরিয়ে নিয়ে বলল, আর একবার বললেই সত্যি সত্যি গলা চেপে দেব। তাই নাকি বরবাবু? হ্যাঁ, দূরে থাকেন। মাহিন বাইক নিয়ে চলে গেল। নাবিলা হাসতে হাসতে চলে গেল। মাহিন ওর বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। সন্ধ্যায় বাসায় আসলে দেখে চারজন বসে থেকে নুডলস খাচ্ছে। মাহিন রূপা নাবিলার মাঝখানে বসে বলল, আমাকে রেখে সব কিভাবে একা খাও? তুই তো ছিলি না। মাহিন রূপার হাত থেকে চামচ নিয়ে নুডলস মুখে দিল। তারপর আতিয়ার থেকে নিল, তুলির থেকে নেয়ার পর নাবিলার থেকে নিতে গিয়ে নাবিলার চোখে চোখ পড়লে চামচটা রেখে দিতে যাবে। নাবিলা বলল, নিতে পারো, সবার থেকে নিলে আমার থেকে নাও, সমস্যা নাই। না, ধন্যবাদ। মাহিন পেটে হাত দিয়ে বলল, যাক, আমার পেট ভরে গেছে। এত কষ্ট করে বাটি হাতে নেওয়া থেকে এভাবে সবার থেকে নিয়ে খাওয়ার মজা আলাদা। এটাকে ছ্যাঁচড়া বলে? তাই নাকি? ওয়েট, দেখাচ্ছি মজা। মাহিন তুলির পাশে বসে বাটি কেড়ে নিয়ে খেতে লাগলো। তুলি নেয়ার চেষ্টা করতে লাগলো। তুলি মাহিনের আম্মুকে ডাকতে যাবে, তার আগেই মাহিন দিয়ে বলল, কিপটা কোথাকার, নে তোরটা। শয়তান, সব তো খেয়ে ফেলছোস। বাটির সাথে লেগে আছে এগুলো, খা। তুলি আমার থেকে নিয়ে খেয়ে নাও, তাও কান্না করতে যাস না। মাহিন তুই যা তো এখন এখান থেকে। মাহিন ঠোঁট কামড়াতে কামড়াতে চলে গেল। তুলি রেগে মারতে যাবে, তার আগেই রূপা বলল, ওকে, মারতে যে যাচ্ছ, ওই ব্যথা পাইলে পরে নিজেই তো কষ্ট পাবে। অত ট্রু লাভ আমাদের মাঝে নাই। বদমাইশ একটা, পুরো খেয়ে নিয়ে বলে। নাবিলা রাগ হতে লাগলো। নাবিলা নুডলস খেয়ে রুমে চলে গেল। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থেকে ফেসবুকিং করতে লাগলো। নাবিলা রুমে শুয়ে থেকে ভাবতে লাগলো, ছি, একদিনে কি তুই ওর প্রেমে পড়লি নাকি? আরে তোর ওই হাজবেন্ড না, ওই যার সাথে যা ইচ্ছে করুক, এতে তোর কি? নাবিলা, নিজেকে শুধরে নে। আর এইদিকে মাহিন নাবিলার কথা ভাবতে লাগলো। আল্লাহ, একবার যদি আমাদের বিয়ের কথা কেউ জেনে যায় তো গেলাম। আর কেন যে এমন হলো? মাহিন কথাগুলো ভাবতে লাগলো। মাহিন রুম থেকে বের হয়ে ছাদে চলে গেল। নাবিলার ভালো লাগছিল না দেখে ছাদে চলে যায়। ছাদে গিয়ে হাত রাখতেই চমকে উঠল। ভূত ভূত বলে চিৎকার দিলে মাহিন সাথে সাথে মুখ চেপে ধরে বলল, এই আমি, আর আপনি এখানে কি করছেন? নাবিলা মাহিনের শরীরের ঘ্রাণ পেয়ে বুঝতে পারল মাহিন নাবিলাকে শান্ত থাকতে দেখে হাত সরিয়ে নিল। মাহিন নাবিলাকে বলল, ডিভোর্স পেপারটা কি আপনার কাছে আছে? সেদিন দরকারে রাতে কলেজে যাই, সেদিন আসতে পারেনি। রাগে ছিঁড়ে ফেলেছিলাম, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু তুমি আসো নাই। নতুন করে আবার করতে হবে। আমি এইবার করতে পারবো না, তুমি কাগজ বানিয়ে নিয়ে আসবে। বারবার আমি কেন ঘুষ দিয়ে কাগজ বানাবো? আর একবার যদি ধরা পড়ি আমার কি হবে আমি ভালো জানি। আমি তখন উকিলকে চেনে না, আমি টাকা দিয়ে দেবো, আপনি বানিয়ে নিয়ে আসবেন। আমার পক্ষে সম্ভব না, উনি আর বানিয়ে দিবে না। আব্বু আম্মুকে যদি বলে দেয়, হুমকি দিয়েছে আমাকে, তুমি বানিয়ে নিয়ে এসে যেভাবে পারো দাও। ও, দুজনেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। আতিয়া রূপা তুলি আসলে লাইট জ্বালাতেই মাহিন সাথে সাথে দূরে দাঁড়িয়ে পড়ে। রূপা বলে উঠল, কিরে, তোরা দুজন এখানে? এইটা এখানে আবার কখন আসলো? এই, তুমি কখন এসেছো? মাহিন নাবিলার কথা শুনে অবাক হয়ে গেল। নাবিলা ইশারা করলে মাহিন বলল, কয়েক মিনিট হয়েছে, আপনি এখানে আছেন বুঝতে পারেনি। এত মন কই থাকে, হ্যাঁ, যে মানুষ থাকার শর্তেও বুঝতে পারোস না? বাতাস বইছে, তাই ওইদিকে খেয়াল অন্যদিকে না। ও, ভালো। মাহিন এক কানিতে গিয়ে দাঁড়িয়ে থাকলো। পার্টি নিয়ে এসে বসলো। সবাই নাবিলাকে গান গাইতে বলল। নাবিলা গান গাইতে লাগলো। মাহিন অবাক হয়ে গান শুনতে লাগলো। গানের শেষে সবাই হাততালি দিল। মাহিন বলে উঠল, বাহ, আপনি তো অনেক সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ। মাহিন আর কিছু বলার আগেই রাকিব কল দিল। মাহিন কল রিসিভ করতেই রাকিব বলল, মাহিন রনি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে দেখতে যাবে কি? কি বলছে? ওই এখন কোথায়? হসপিটালে আছে, তুই তাহলে আয়। আচ্ছা।
মাহিন কল কেটে দৌড়ে নিচে নামতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মাহিনকে ডাক দিলে শুনল না। মাহিন রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে বাইকের চাবি নিয়ে ওর আম্মুকে বলল। আম্মু, আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, আমি সেখানে যাচ্ছি। কথাটা বলে মাহিন চলে গেল। ওর আম্মুকে কিছু বলার সুযোগ দিল না। মাহিন বাইক নিয়ে সোজা রাকিবের কাছে চলে গেল। দুজন চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। 4 দিন পর বাসায় এসে কলিং বেল বাজাতে লাগলো। কাজের বুয়া দরজা খুলে দিল। মাহিন ভেতরে ঢুকতেই আতিয়া বলল। রনি কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো। থাকো, রুমে যাই, অনেক ক্লান্ত লাগছে। মাহিন রুমে চলে গেল। রবি গিয়ে গোসল করে খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে মাহিন নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই কোথাও একটা যাচ্ছে। মাহিনের আম্মু বলল। মাহিন, আমি তোর খালামণির বাসায় যাচ্ছি। বাসায় নাবিলা একা থাকবে, তুই ওর খেয়াল রাখিস। আপুরা কোথায়? ওরা একটা অনুষ্ঠানে গেছে, সকালের ভেতরে চলে আসবে। আপনি আপুদের সাথে যেতে পারলেন না? আমার পায়ে ব্যথা পেয়েছি, তাই যায় নাই। আম্মু, ওনাকে তোমার সাথে নিয়ে যাও, একা মেয়ে মানুষ বাসায় থাকবে। তুই তো আসোস। আর হ্যাঁ, খবরদার বন্ধুদের বাসায় নিয়ে আসবি না। একটু নিয়ে আসলে কি হবে? থাপ্পড় মারবো। নাবিলাকে রেখে যাচ্ছি, তাই বাইরে কোনো মানুষ নিয়ে আসবি না, এটাই আমার শেষ কথা। আর নাবিলা, ওর নাম্বারটা নিয়ে রেখো, কোনো সমস্যা হলে ওকে কল দিও। আচ্ছা আন্টি। মাহিনের আম্মু বিদায় নিয়ে চলে গেল। মাহিন দরজা লাগিয়ে দিয়ে এসে বলল। আমার বন্ধুদের নিয়ে আসে প্লিজ। আপনি আম্মুকে বা কাউকে বলবেন না। বন্ধুদের কেন নিয়ে আসতে হবে? ছাদে একটা পার্টি দেব। দরকার নাই। প্লিজ প্লিজ রাজি হয়ে যান। আর আপনার কি ভয় লাগছে না, একা একটা বাড়িতে, তাও একটা ছেলে মানুষের সাথে থাকতে? ভয় লাগতো যদি না তুমি আমার স্বামী হতে। এর জন্য ভয় লাগছে না। দেখেন, আমাকে ফ্রেন্ডদের আনতে দেন, না হয় আমি কিন্তু আপনার সাথে খারাপ কাজ করব। লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দিব। ছাড়ো, এমনিতে পায়ের ব্যথায় হাঁটতে পারছি না। পায়ে ব্যথা পেলেন কিভাবে? মেডিসিন খেয়েছেন? রাস্তা পার হতে গিয়ে পা মুচকে পড়ে গেছিলাম। আরে দেখি, রান্না করে গেছে নাকি? রান্না করে দিয়ে গেছে। ও আচ্ছা, আপনি খাবার খেয়ে মেডিসিন খেয়ে একেবারে রুমে যান। এখন খাবো না, সন্ধ্যার খাবার কে খাই? আচ্ছা, রুমে যান, আমি আপনাকে খাবার দিয়ে আসবো। আর কয়টায় খাবেন আমাকে কল দিলে বুঝতে পারবো। খাবার নিয়ে যেতে বলছেন। তোমার নাম্বার নাই? মাহিন ওর নাম্বার দিল। নাবিলা সেভ করে নিল। নাবিলা হাঁটতে লাগলো। পড়ে যেতে নেবে, সাথে সাথে মাহিন দৌড়ে গিয়ে ধরে বলল। আর একটু হইলে না পড়ে যেতেন। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে কোলে করে নিয়ে যেতে পারি, আর না হয় হাত ধরে নিয়ে যেতে পারি, যদি খারাপ না ভাবেন। খুব চালাক তো। আমার কাছে আসার ধান্দা, তাই না? মাহিন সাথে সাথে নাবিলার হাত ছেড়ে দিয়ে বলল। যান গা একা। মজা করছে, নিয়ে যাও। পা ফেলতে কষ্ট হচ্ছে। অনেক কষ্টে আন্টির হাত ধরে নেমেছিলাম। হাত ধরে নিয়ে যাবো নাকি কোলে করে? যেটা তোমার সুবিধা হয়। মাহিন নাবিলাকে কোলে তুলে নিল। নাবিলা পা ব্যথা পেয়ে চোখ বন্ধ করে ফেলল। মাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। সরি, আস্তে আস্তে নিয়ে যাব। মাহিন আস্তে আস্তে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো। মাহিনের গরম নিঃশ্বাস নাবিলার উপরে পড়তে লাগলো। নাবিলা কেঁপে কেঁপে উঠতে লাগলো। মাহিন ভ্রু কুঁচকে তাকিয়ে বলল। কি ব্যাপার? জানি না। নাবিলাকে নিয়ে যেতে লাগলো। আতিয়ার রুমের সামনে গিয়ে হালকা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নাবিলাকে খাটের উপর শুইয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে বলল। আপনি শুয়ে থাকেন, আর আমি জানলা বন্ধ করে দিয়ে গেলাম। মনে হয় আজকে বৃষ্টি হতে পারে, অনেক বাতাস বইছে। থাক, লাগবে না, আপাতত বাতাসে আসুক। ওকে। মাহিন রুম থেকে বের হয়ে গেল। নাবিলা মাহিনের হাতের স্পর্শগুলোর জায়গায় হাত বুলিয়ে দিতে লাগলো আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন রুমে গিয়ে খাটে বসে ফেসবুকিং করতে লাগলো। 8টার দিকে নাবিলা মাহিনকে কল দিলে মাহিন কল রিসিভ করে বলল। খাবার খাবেন নাকি? মাহিন, আমার অনেক ভয় লাগছে, তুমি একটু রুমে আসবে? ওয়েট, আসছি। মাহিন দৌড়ে আতিয়ার রুমে চলে গেল। রুমে প্রবেশ করে দেখে নাবিলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মাহিন বলে উঠল। শুনছেন? মাহিনের কণ্ঠ শুনে সাথে সাথে কাঁথার ভেতর থেকে মুখ বের করে বলল। মাহিন, জানালার ওইখানে দেখো, কিসের যেন ছায়া। আমার অনেক ভয় লাগছে। মাহিন জানালার পাশে চলে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল।
গাছের ডালের ছায়া পড়ছে, বাতাসে নড়াচড়া করছে। আমি জানলা বন্ধ করে দিই। মাহিন জানালা বন্ধ করে দিলেও বারান্দার দরজাটাও বন্ধ করে দিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলল। আমি খাবার নিয়ে আসি, আপনি থাকেন। মাহিন নিচে চলে গেল, খাবার বেড়ে নিয়ে আসলো। আতিয়ার রুমে ঢুকলে নাবিলা বলে উঠল। এই এত ভাত কে খাবে? কেন, আপনি খাবেন? অসম্ভব। আচ্ছা খেয়ে নে, যাওয়া আসবে পর আমি খেয়ে নেব। তারপর নিচে যেতে পারবো না, সিঁড়ি বইতে ভালো লাগছে না। আচ্ছা। নাবিলা খাবারের প্লেট হাতে নিয়ে খেতে শুরু করলো। মাহিন সোফায় বসে ফেসবুকে রিলস দেখতে লাগলো। নাবিলা খাবার ফাঁকে ফাঁকে মাহিনকে মিটিমিটি হাসতে দেখতে লাগলো। নাবিলা মনে মনে ভাবতে লাগলো। মাশাল্লাহ, আমার বরটা তো অনেক সুন্দর করে হাসতে পারে। মাহিন হুট করে নাবিলার দিকে তাকাতেই নাবিলা ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন নাবিলাকে বলল। কিছু লাগবে নাকি বলেন, আমি নিয়ে এসে দিই। না, একটু পানিটা নিয়ে এসে দাও তো। মাহিন নাবিলাকে গ্লাসে পানি ঢেলে খেতে দিল। মাহিন আবার সোফায় বসে থেকে রিলস দেখতে লাগলো। হঠাৎ করে কারেন্ট চলে গেলে নাবিলা চমকে ওঠে। মাহিন ফোনের লাইট জ্বালিয়ে বলল। বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে, আমি আমার রুমের জানলাগুলো বন্ধ করে দিয়ে আসি। না না, এখন একা রেখে যেও না, আমার অন্ধকার অনেক ভয় লাগে। আরে জেনারেটর নাই, মোমবাতি নিয়ে এসছে, নাহলে অন্ধকারে থাকতে হবে। আচ্ছা। নাবিলা ওর ফোনের লাইট জ্বালিয়ে নিল। মাহিন রুম থেকে বের হয়ে ওর রুমে গিয়ে জানালা বন্ধ করে দিল। নিচে গিয়ে মোমবাতি নিয়ে আসলো। এইদিকে নাবিলা ভয়ে খাবারের প্লেট ধরে আছে। মাহিন মোমবাতি জ্বালিয়ে দিল। নাবিলার দিকে তাকিয়ে বলল। এখন খাবার খেয়ে নেন। নাবিলা আর কয়েক নোকমা মুখে দিয়ে বলল। আর খাবো না। আচ্ছা পানি খেয়ে নেন, আর বেসিনে গিয়ে হাত ধুয়ে নেন। নাবিলা পা নিচে নামিয়ে খড়াতে খড়াতে হেঁটে বেসিংয়ে হাত ধুয়ে নিল। মাহিন খাবারের প্লেট হাতে নিয়ে খাবার খেয়ে নিতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে বলল। মেডিসিন খেয়ে শুয়ে পড়েন। তুমি এই রুম থেকে যেও না কারেন্ট না আসলে। ঠিক আছে। মাহিন নাবিলার মেডিসিনগুলো দিয়ে পানি এগিয়ে দিল। নাবিলা খেয়ে নিল। মাহিন প্লেটে টেবিলের ওপর রেখে দিল। সোফায় শুয়ে পড়ল। ফোন চালু করে গেম খেলতে লাগলো। নাবিলা মাহিনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে নাবিলা চোখ লেগে আসলে ঘুমিয়ে পড়ে। মাহিনও ঘুম আসলে ফোন রেখে ঘুমিয়ে যায়। সকালে নাবিলার ঘুম ভাঙলে দেখে মাহিন সোফায় ঘুমিয়ে আছে। মাহিনের ঘুমন্ত চেহারা দেখতে নাবিলার ভালোই লাগতে লাগলো। মাহিনের ফোনের অ্যালার্মে মাহিনের ঘুম ভেঙে গেল। নাবিলার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। মাহিন উঠে ফোনটা পকেটে তুলে নাবিলার দিকে তাকিয়ে ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিন নাবিলার কাছে গিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে চলে গেল। নাবিলা চোখ খুলে কাঁথা সরিয়ে পায়ের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে বলল। এ প্লাজো তো এত দূর উঠে গেছে, ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। বরটা ভাগ্য ভালো, কাঁথা দিয়ে ঢেকে চলে গেছে। নাবিলা কথাগুলো বিড়বিড় করতে লাগলো আর লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। কাজের বুয়া চলে আসলে মাহিন দরজা খুলে দিল। কাজের বুয়া ভেতরে ঢুকে রান্নাঘরে চলে গেল। আবার কলিং বেল বাজলে মাহিন দরজা খুলে দেখে তুলি, আতিয়া, রূপা চলে এসেছে। আম্মু কোথায়? খালামণিদের বাসায় গেছে। কি, তুই আর নাবিল আপু একা বাড়িতে ছিলি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, কি সমস্যা হবে? তুলি ওর রুমে চলে গেল। রূপা আতিয়ার রুমে চলে গেল। রুমে গিয়ে সোফার ওপরে মাহিনের হেডফোন দেখে রূপা বলল। কি ব্যাপার, এটা তো মাহিনের হেডফোন না? নাবিলা, মাহিন তোর রুমে এসেছিল নাকি? হুম, আমাকে খাবার আর মেডিসিন খাওয়াই দিতে এসেছিল। কারেন্ট গেছিল, আমি তো অন্ধকার ভয় পাই জানোস তো, তাই ওকে কারেন্ট আসা পর্যন্ত থাকতে বলেছিলাম। ও আচ্ছা। মাহিন তোমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে নাই তো? আই মিন, তোমার দিকে বাজে নজরে তাকায় নাই তো? তুলির কথা শুনে নাবিলা কিছুক্ষণ চুপ থাকা দেখে আতিয়ার রূপা ওর প্রশ্নের উত্তরের আশায় নাবিলার দিকে তাকিয়ে আছে। রূপা নাবিলাকে বলল। নাবিলা, কথা বলছিস না কেন? না, ওই রিলস দেখতে ব্যস্ত ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে কিছু জানি না, হয়তো ও ঘুমিয়ে গেছিল। আপু সত্যি বলছো নাকি ওর ভয়ে মিথ্যে বলছো? আরে না, মিথ্যা কেন বলবো, মাহিনা আসলে অনেক অনেক ভালো ছেলে। নাবিলার কথা শুনে তুলি কিছুটা শান্ত হলো। মাহিন রুমে গিয়ে আতিয়ার রুমের সামনে দিয়ে বলল। আপু আমি বাইরে চলে গেলাম। আচ্ছা যা। মাহিন কথাগুলো বলে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলো। মাহিনকে দেখে তুলি বলল।
মাহিন, তোর কিছু হয়েছে? কেমন যেন লাগছে তোকে। না, কিছু হয় নাই। পাখির গতকাল বিয়ে হয়ে গেছে। তুই কি শুনছস? কি? ওর বিয়ে হয়ে গেছে? খোবাবো। ও, বুঝছি। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। দুঃখ পাস না। ধ্যাত, তেমন কিছু না। আমি কি জানি? মাহিন কেন দুঃখ পাবে? ক্রাশের বিয়ে হয়ে গেলে দুঃখ পাবে না তো সুখ পাবে নাকি? কি? মাহিন তোর ক্রাশ ছিল? নাবিলা মাহিনের দিকে তাকাতেই মাহিন বলে উঠল, এই তুলির বাচ্চা বেশি বেশি বলে শুধু। আচ্ছা যাই। আচ্ছা যাই আমার রুমে, মাথা ব্যথা করছে। মাহিন চলে গেল। তুলি সোফায় বসে বলল, কিছুটা মনে শান্তি লাগছে। এখন আর আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকলো না। তুলির কথা শুনে নাবিলা তাকিয়ে থাকলো। মাহিন রুমে গিয়ে শুয়ে থাকলো। শুয়ে থাকতে থাকতে মাহিন ঘুমিয়ে যায়। মাহিনকে তুলি ডাকতে এসেছে দেখে ঘুমিয়ে গেছে। ডাক না দিয়ে চলে গেল। আতিয়া তুলিকে বলল, কি ব্যাপার? ওই আসলো না? বেচারা ঘুমিয়ে গেছে, তাই আর ডাক দেই নাই। ও আচ্ছা, তাহলে তোরা আয়, খেতে খেতে নে। চারজন বসে খাবার খেয়ে নিল। আতিয়া আর রূপা নাবিলাকে ধরে নিয়ে গেল। তুলি নিজের রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙতেই মাহিন উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে গেল। এভাবে 6 দিন কেটে গেল। মাহিন বাসায় ঢুকতেই রূপা বলল, কি ব্যাপার মাহিন বাবু? আপনাকে তো দেখাই যায় না। বাসায় আসেন কখন আর বের হয়ে যান কখন? আসলে আপু একটু ব্যস্ত হয়ে গেছে। কি নিয়ে এত ব্যস্ত রে তুই? আপু, আমরা একটা রক্তদানের গ্রুপের সাথে যোগ হয়েছে, সেখানে কাজ করতে হচ্ছে। তুমি কি রক্ত দাও? তোমার যে শরীর, ওই শরীরে আবার অন্য কাউকে রক্ত দাও কিভাবে? কেন, আমার শরীর কি হয়েছে? আমি বেশি মোটাও না, বেশি চিকনও না, স্বাভাবিক আছে। এই মাহিন, আম্মু জানে তুই যে এসব করস? না। আচ্ছা, আমি রুমে গেলাম, অনেকটাই ক্লান্ত লাগছে। মাহিন রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলতে মাহিন চমকে উঠল। নাবিলা মাহিনকে বলল, কি ব্যাপার, এভাবে চমকে উঠলে কেন? আপনি এখানে? হুম। মাহিন, ডিভোর্স পেপারে কি খবর? কবে বানাবে? এভাবে থাকা যাবে না। স্বামী স্ত্রী হয়ে গেছি, সেখানে স্বামী স্ত্রীর মতো থাকতে হবে। আমি আজকে একটা ভিডিও দেখলাম। মাহিন, যত তাড়াতাড়ি পারো ডিভোর্স লেটার বানিয়ে নিয়ে আসো, আর না হয় আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। কি বলেন? দেখেন, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখানে যে উকিলের কাছে যায়, সবাই আমাকে চেনে। আমি যেতে পারবো না। প্লিজ, আপনি একটা ব্যবস্থা করেন। আর আপনি রাগ করে কেন যে পেপার ছিঁড়ে ফেলতে গেছেন? আমি কিভাবে করব? হ্যাঁ, তুমি কি বাংলা কথা বুঝো না? আমি ওনাকে দিয়ে আর করাতে পারবো না। আমার ফ্যামিলিকে জানিয়ে দিবে। আর আপাতত আমার কাছে টাকাও নাই। আমার ফ্যামিলির দায়িত্ব আমাকে বহন করতে হয়। আমি তোমাদের মতো এত বড়লোক না। আমি টাকা দেব, আপনি বানিয়ে নিয়ে আসবেন। দূর, কচুর মাথা, কিছু বুঝে না। আমি বলছি না, আমি আর বানাতে পারবো না। আচ্ছা যান, ডিভোর্স দেওয়া লাগবে না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম, আর আপনার দায়িত্ব নিয়ে নিলাম। এই, তোমার কি এইসব মজা মনে হয় নাকি? এটা কেমন কথা? স্ত্রী হিসেবে মেনে নিলাম, দায়িত্ব নিলাম। কয় টাকা ইনকাম করো? বাপের টাকায় ফুটানি করো, আবার এসেছে আমার দায়িত্ব নিতে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বুঝো? যত সব, মেজাজটাই বিগড়ে দিল। নাবিলা রেগে চলে গেল। মাহিন মাথা চুলকোতে লাগলো আর ভাবতে লাগলো, উফ, মাথায় কাজ করছে না। মাথায় কাজ করছে না। আব্বা আমাকে সব বলে দেবো নাকি? না বলে আবার উল্টা আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ধ্যাত, ভালো লাগে না। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে আবার শুয়ে পড়ল। তুলি এসেছে মাহিনের ওপরে শুয়ে পড়ল। মাহিন অবাক হয়ে চোখ খুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, হচ্ছেটা কি? তুলি, ফাজলাম একটা লিমিট থাকে। এসব কী ধরনের ব্যবহার? আরে আজব তো! এত রেগে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোর উপরে শুয়েছি। তোর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে মন চাইছে, তাই আমি এসেছি। বিয়ে তো আমাদের হবেই। এখন এখানে আগে থেকে একে অপরের সাথে মিশতে পারলে সমস্যা কি? ধ্যাত, কিসের বিয়ে? শোন, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমি কখনোই তোকে বিয়ে করব না। তুই আমার ফ্রেন্ড হয়ে থাক। মাহিনের কথা শুনে তুলি কান্না করে দিল। মাহিনের কলার ধরে বলল, কেন? আমি কি দেখতে খুব খারাপ? আমাকে কি বিয়ে করা চাই না? আমি কি তোর যোগ্য না? উফ, ছাড় তো। তুই যোগ্য, আমি তোর যোগ্য না। প্লিজ, আমার থেকে দূরে থাক। আমি তোকে বিয়ে কখনোই করতে পারবো না।
আমি তোকে কখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তুই আমার ফ্রেন্ড, এটাই যথেষ্ট। তুলি আর কিছু না বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মাহিন বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ করে নিচ থেকে চিল্লাপাল্লার শব্দ হতে লাগলো। মাহিন দৌড়ে নিচে চলে গেল। নিচে যেতেই মাহিনের আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তোকে তো আমি ভালো ছেলে ভেবেছিলাম, আমি তোকে নিয়ে গর্ব করতাম, আর তুই কি না শেষমেশ এমন জঘন্য কাজ করতে পারলি? মাহিন নাবিলা ভয় পেয়ে গেল। মাহিন গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কি করছি? আমি কি করছি আম্মু? আমাকে কেন মারছো? তোকে ছেলে হিসেবে ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুই কোন সাহসে তুলির সাথে বাজে কাজটা করলি? তুলি একটু দুষ্টু টাইপের, তাই বলে তুই ওর সাথে জোর করেছি বলতে ঘৃণা হচ্ছে। মাহিন ওর আম্মুর কথা শুনে থমকে গেল। মাহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিন বলল, আম্মু, এসব কি বলো? তোমাকে এসব কে বলেছে? কে বলেছে? তুলি তোর রুম থেকে কান্না করতে করতে বের হয়েছে। ওর আব্বু আম্মু আমার কাছে তুলিকে 15 দিনের জন্য রেখে গেছে, আর সেখানে কিনা আমার সন্তান ওর সম্মান কেড়ে নিল। মাহিন, এমনটা কিভাবে করতে পারলি? মাহিনের আম্মু মাহিনকে মারতে লাগলো। নাবিলা মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার ছেলেকে হয়তো আপনার থেকে বেশি চিনি না, কিন্তু আমি যে কয়দিন ওকে দেখেছি, যা বুঝেছি, আমার মনে হয় না ও এমন কোনো কাজ করেছে। আমার প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তুলি আমাকে নিজের মুখে সব বলল। ওই এত জঘন্য হয়ে গেছে, মন চাচ্ছে একেবারে খুন করি। তুলির আব্বু আম্মু দেশে ফিরলে বিয়ে দিয়ে দেব। আম্মু, আমি তুলিকে বিয়ে করবো না। আমি নাবিলাকে ভালোবাসি। মাহিনের কথা শুনে সবাই হা হয়ে গেল। সবাই মাহিনের দিকে তাকিয়ে আছে। নাবিলা যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। আতিয়া বলল, কোন নাবিলাকে ভালোবাসোস? হ্যাঁ, মাহিন কোন নাবিলাকে ভালোবাসে? আছে একজন, আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তুই আবার ভালোবাসতেও জানোস? যদি ভালোবাসোস অন্য কাউকে, তাহলে তুলির সাথে নোংরামি করলি কেন? আম্মু, ওকে আমার সামনে আসতে বলো। আমি ওর মুখ থেকে শুনতে চাই। আমি ওর সাথে কি করছে আমিও জানতে চাই। ওয়েট, এখনই ডাক দিচ্ছি। মাহিনের আম্মু কাজের বুয়াকে দিয়ে তুলিকে নিয়ে আসতে বলল। মাহিন কাজের বুয়াকে বলল, শোনো, তুলিকে বলবে আমাদের দুজনের বিয়ে ঠিক হয়েছে, তা আসতে বলেছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কাজের বুয়া চলে গেল। নাবিলা বলল, এখানে তো কোনো বিয়ের কথা উঠে নাই। এটা না বলে জীবনে আসবে না, কারণ ওই আমার নামে মিথ্যা ক্যামেরা আছে। মাহিনের কথা শুনে নাবিলা ভ্যাবাচেকা খেয়ে গেল। মাহিন সিসি ক্যামেরায় ফুটেজ চেক করতে গিয়ে হা হয়ে গেল। মাহিন তাড়াতাড়ি করে আজকের ফুটেজ চালু করে ওর সবার সামনে ধরল। সবাই দেখে তো অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, এই মেয়েটা তো খুব ফাজিল, আমাকে বলে তুই নাকি, আর আমিও বোকার মতো বিশ্বাস করে নিলাম। তুমি আমাকে বিশ্বাস করলে তো? সবসময় খালি তুলি তুলি করো। থাক, এই বিষয়ে এখানে ক্লোজ কর। আর হ্যাঁ, আম্মু বোয়াকে কল দিয়ে চলে আসতে বলো। দরকার নাই ওকে নিয়ে আসার। মাহিনের আম্মু বুয়াকে কল দিয়ে আসতে বলল। মাহিন সোফায় বসে নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলার দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, দেখছেন আন্টি, আমি বললাম না আপনার ছেলে কিছু করে নাই। আমাকে সেদিন একা ওর সাথে রেখে গিয়েছিলেন, আমার রুমে ছিল, তারপরও একবারও আমার দিকে বাজেভাবে তাকায় নাই। আর সেখানে তুলিকে তো সহ্য করতে পারে না, ওর সাথে কিভাবে এমন করবে? ওই তোমার রুমে ছিল মানে? আসলে আন্টি ওই অন্ধকারে অনেক ভয় পায়, তাই মাহিনকে কারেন্ট না আসা পর্যন্ত বসে থাকতে বলেছিল। ও আচ্ছা। ও মাহিন, নাবিলার বাসার ঠিকানা দে। মাহিন ওর আম্মুর কথা শুনে ভ্যাবাচাকায় খেয়ে গেল। মাহিন ওর আম্মুকে বলল, আমি ইনকাম করি না, সেখানে ওই আমার সাথে বিয়ে বসবে না। বাপের টাকা নাকি ফুটানি করি, আর আমরা একে অপরকে আরও ভালো করে চিনতে চাই। যদি দুজনের ভিতরে দেখি আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে পারবো, সেদিন বলবো তোমাদের, এখন না। বাট প্লিজ, এই তুলি আবার তোমার বোনের মেয়ে, এসব টেনে নিয়ে এসো না। মাহিনের কথা শুনে নাবিলা বাদী সবাই হো হো করে হেসে দিল। মাহিনের আম্মু বলল, কে এই মেয়ে যে তোকে বলছে বাপের টাকায় ফুটানি করাস? মেয়েটাকে তো দেখতে মন চাচ্ছে। তোমার মনের মজা লাগছে নাকি?
আমারও দেখতে মন চাইছে। সবসময় তো দেখো, আবার দেখতে মন চায় কেন? মানে? কিছু না। মাহিন কথাটা বলে চলে গেল। নাবিলা সোফায় বসে পড়ল। রূপার নাবিলার পাশে বসে বলল, এই নাবিলা, সত্যি করে বলতো, সেই নাবিলা আবার তুই না তো? নাবিলা কিছুটা চমকে বলল, কেন? হঠাৎ আমাকে এই কথা বলছিস কেন? আমি তোদের দুজনকে খেয়াল করছি। মাহিন নাবিলার কথা বলে তোর দিকে তাকিয়ে কথা বলতো, আবার তুই কেমনভাবে যেন তাকিয়েছিলি। আবার মাহিনের রুম থেকে অনেক রাতে তোকে বের হতে দেখেছি। ধ্যাত, তেমন কিছু না। আর ওই তো, বলো না, আমি না। নাবিলা কথাটা বলে চলে গেল। মাহিনের রুমের সামনে দিয়ে যেতে মাহিন দরজার আড়াল থেকে বলল, আমাকে ভালোবাসেন তাহলে আবার ডিভোর্স চান কেন? কোনো পাগল নিজের রুমে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে? আমার রুমে গুরুত্বপূর্ণ কাগজ আছে, যার কারণে ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে। আর আমার জিনিসপত্র চুরি হয়েছে অনেকবার, তাই আমি সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। কিন্তু ওইটার কথা মনে ছিল না। বাট ভালোই হয়েছে, সত্যির সাথে আরেকটা সত্যি তো বের হলো। ভালো, আমি তোমাকে বাসি না। তোমার শরীরের ঘ্রাণ নিতে ভালো লাগে, তাই লুকিয়ে রাতে এসেছি। ওমা, তাই নাকি? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব, কারণ তোমার মতো বড়লোকের ছেলের সাথে আমার সাথে মিলবে না। আমি গরিব মানুষ, গরিব মানুষকে বিয়ে করব। আজ এটা কথা বলেন না। আপনি আমাকে ভালোবাসেন, এই ভিডিওগুলো তার প্রমাণ। এত নাটক করবেন না। ভালোবাসলাম তাতে কি? আমার কি বিবেক নাই? আমি কোন হিসাবে তোমার মতো বাচ্চার বউ হতে যাব? আমাকে কখনোই তোমার ফ্যামিলি মেনে নেবে না। আর আমিও না আঙ্কেল আন্টির মনে কষ্ট দিতে চাই না। আপনাকে এসব ভাবতে হবে না, আমি আমার ফ্যামিলিকে বুঝে নেব। নাবিলা আর কিছু না বলে রবে চলে গেল। মাহিন বাহিরে তাকাতেই দেখে নাবিলা চলে গেছে। মাহিন ভেতরে ঢুকে খাটে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ওয়েট, আমাকে ভালোবাসে আবার বলে ভালোবাসি না। আমার অধিকার আমি খাটিয়ে নিলে বুঝবে মজা। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে কারো ডাকে ঘুম ভাঙলে মাহিন চোখ খুলে দেখে নাবিলা। মাহিন তো লাফ দিয়ে উঠে বলল, আপনি এখানে? হ্যাঁ, আমি গরুর মতো ঘুমাও, নামাজ তো পড়ো না। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উজু করে মসজিদে যাও। আপনি যে আমার রুমে, কেউ দেখলে কি হবে? সবাই ঘুমায়, তুমি তাড়াতাড়ি উঠো। আচ্ছা, যান। মাহিন ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে মাথায় টুপি পরে নিল। নাবিলাকে বসে থাকতে দেখে বলল, আপনাকে আজকে কেন জানি বউ বউ লাগছে, অন্য মেয়েদের মতো লাগছে না। মানে? কিছু না, আপনি নামাজ পড়বেন না। না, আমার 1 সপ্তাহের জন্য ছুটি। কিন্তু কেন? কি আজব কথা, তুমি জানো না? মাথায় একটা বাড়ি দিলে বুঝতে পারবে। ও, মনে পড়ছে। সরি, প্যাড লাগবে কি? আমি নিয়ে আসবো। না, আতিয়া দিয়েছে। ও আচ্ছা, কিছু লাগলে আমাকে বলতে পারেন। আচ্ছা থাকেন, আমি গেলাম। মাহিন চলে গেল। নাবিলা মুস্কি হেসে বলল, পিচ্ছি বটটা। নাবিলা বিছানাটা ঠিক করে তোয়ালেটা ঠিক জায়গায় রেখে চলে গেল। মাহিন নামাজ পড়ে হাঁটতে চলে গেল। পার্কে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলো। মাহিনের মাথায় টুপি দেখে সবাই অবাক হয়ে বলল, কিরে, তুই কোথায় গেছিলি? মাথায় টুপি দেখছি। নামাজ পড়তে গেছিলাম। কি? তুই না 9 বা 10টার দিকে ঘুম থেকে উঠিস? আজ আবার এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? ওই যে আমার গার্লফ্রেন্ড তুলে দিয়েছে। তাই নাকি? তোর গার্লফ্রেন্ডকে বলিস আমাদেরও যেন একটু তুলে দেয়। আমার বউ আমাকে দেবে, তোমাদের কেন তুলে দেবে? মাহিনের কথা শুনে নাবিলা লজ্জা পেয়ে গেল। সবাই অবাক হয়ে বলল, বিয়ের আগেই বউ, বাবা। ওই আর কি। মাহিন লজ্জা পেয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিল। তারপর বাইকের চাবি নিয়ে নিচে আসলো। নিচে আসলে দেখে সবাই খাবারের টেবিলের সামনে বসে পড়েছে। মাহিন চেয়ার টেনে নাবিলার পাশে বসলো। খাবারের ঘ্রাণ পেয়ে বলল, আজকে খাবারগুলোর গ্রান অন্যরকম লাগছে, অনেক মজা লাগবে মনে হয়। আম্মু, তাড়াতাড়ি দাও, অনেক ক্ষুধা লেগেছে। মাহিনকে খাবার দিলে খাবার খেতে লাগলো। মাহিন খেতে খেতে বলল, কাহিনী কি? আজকে কে রান্না করছে? একটু সামনে আসো তো, তোমার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার দিবি? বেতন বাড়িয়ে দাও, অনেক মজা হয়েছে খাবারগুলো। মাহিনের কথা শুনে সবাই হেসে বলল, ফাজিল একটা। বুয়া না, নাবিলা সব রান্না করছে। মাহিন অবাক হয়ে নাবিলার দিকে তাকাতেই নাবিলার লজ্জা পেয়ে গেল। নাবিলাকে বলল,
আপনি কি সব পারেন নাকি? রান্না ভালো পারেন, গানও গাইতে পারেন, আবার মানুষকে চিকিৎসাও দেন অনেক ভালোভাবে। আপনি কি একের ভিতরে সব নাকি? বেশি বলে ফেলছো। আমি ভালোবেসে কাজ করি, তাই হয়তো তোমার কাছে ভালো লেগেছে। তাছাড়া সব দিক দিয়ে আপনি পারফেক্ট। হয়েছে, এখন খাও। মাহিন তাড়াতাড়ি করে খাবার খেয়ে প্লেট ধুয়ে রেখে দিয়ে বলল, আম্মু, আজকে আমি বাসায় আসতে নাও পারি। কোথায় যাবি? গ্রামের ওইদিকে যাব, কেন? দরকার আছে। মাহিন কথাটা বলে চলে গেল। দুদিন পর বাড়িতে ফিরে আসলো। বাসায় এসে দেখে আতিয়া, রূপা, নাবিলা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। মাহিন ওদের বলল, আপু, তোমরা কি চলে যাচ্ছ নাকি? আমাদের ক্যাম্পিং শেষ, রূপাদের গ্রামে যাব, ওইখান থেকে ক্যাম্পিং করব। তোমরা না বলো 20 দিন থাকবে, তাহলে তো তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? ওদের গ্রামে যাওয়ার দরকার, আমাদের চেঞ্জ করে দিয়েছে, এখানে অন্যরা থাকবে। ও আচ্ছা। কিরে, মন খারাপ করছিস কেন? এই মাহিন, তুইও আমাদের সাথে চল। তোর তো এখন ছুটি, পড়াশোনাও নাই। যাব, তোমার বিয়ের সময়, এখন যাব না। তাহলে 1 মাস পরে আয়। তার মানে 1 মাস পরে তোমার বিয়ে নাকি? ওই আর কি। ওলে ওলে আপুটা লজ্জা পাচ্ছে। আচ্ছা, আমি তোমাদের এগিয়ে দিয়ে আসি। আচ্ছা চল। নাবিলা মাহিনের আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে বলল, আঙ্কেল, আন্টি, আপনারা অনেক ভালো। আপনাদের অনেক মিস করব। আমার ব্যবহারে কখনো কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন। না মা, আমাদের ব্যবহারে কষ্ট পেলে আমাদের তুমি ক্ষমা করে দিও। তোমার আব্বু অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তোমার জন্য দোয়া করি এভাবে সারা জীবন তোমার বাবা মায়ের আদর্শে মেয়ে হয়ে থাকো। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। তিনজন বিদায় নিয়ে বের হয়ে গেল। মাহিন ড্রাইভিং করতে লাগলো। আতিয়া মাহিনের পাশে বসে আছে। মাহিন মাঝে মাঝে আয়নায় নাবিলাকে দেখতে লাগলো। নাবিলার চোখের পানিগুলো ছলছল করছে, যখন তখন বের হয়ে যেতে পারে। মাহিন স্টেশনের সামনে গাড়ি থামিয়ে দিল। লাগেজ হাতে নিয়ে স্টেশনের ভেতরে ঢুকলো। স্টেশনের ভেতরে অনেক ভিড় থাকায় রূপা, আতিয়া উঠে পড়ল। নাবিলার ধাক্কা লেগে পড়ে যেতে নেবে, সাথে সাথে মাহিন ধরে ফেলল। নাবিলার চোখ খুলে মাহিনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিনের বুকের ভেতরে ঢুকভুক করতে লাগলো। মাহিন যেন পাথর হয়ে গেছে। নাবিলার চোখের পানি শার্টে পড়ে। মাহিন নাবিলাকে বলল, আপনি কি কান্না করছেন? নাবিলা সাথে সাথে চোখ মুছে বলল, কই, না তো। মাহিন, নিজের যত্ন নিও। আর হ্যাঁ, নামাজ পড়ো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। মাহিন কিছু বলতে যাবে, সাথে সাথে রূপা, আতিয়া নাবিলাকে ডাকতে লাগলো। মাহিন নাবিলাকে ভেতরে ভেতরে ট্রেনে উঠে পড়ল। লাগেজটা রেখে দিয়ে বলল, সাবধানে যাও, আর পৌঁছে আমাকে কল দিও। মাহিন নাবিলার সিটে হাত সরিয়ে নিতে যাবে, নাবিলা মাহিনের হাত স্পর্শ করল। মাহিন নাবিলার দিকে তাকিয়ে বলল, ভালো থাকবেন। ভাই তুই যা, ট্রেন ছেড়ে দিয়েছে। আচ্ছা। নাবিলা হাত সরিয়ে নিলে মাহিন ট্রেন থেকে নেমে গেল। নাবিলা রূপাকে বলে জানালার পাশে বসে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের বুকের ভেতরে শূন্য অনুভব হতে লাগলো। নাবিলার চোখের পানিগুলো টলমলো করতে লাগলো। মাহিন মুচকি হেসে হাত নেড়ে টাটা দিল। নাবিলাকে যে পর্যন্ত দেখা গেল, মাহিন দৌড়ে নাবিলাকে দেখতে লাগলো। যখন নাবিলাদের দেখা গেল না, মাহিন দাঁড়িয়ে থাকলো। মাহিনের চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। মাহিন হাত দিয়ে মুছে ফেলল। মাহিন স্টেশন থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। 1 মাস পর মাহিনের আম্মু বলল, মাহিন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। রূপা বারবার ফোন দিয়ে বলছে আমরা না গেলে তোকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। রূপার বাবা মাও অনেকবার বলছে। তোমরা কবে যাবে? আর বিয়ে তো 3 দিন পর, এত তাড়াতাড়ি গিয়ে কি করব? অনেক কাজ আছে, তোকে ওরা নিজের সন্তান ভাবে, তাই তোর ভাই হিসেবে অনেক দায়িত্ব আছে। যা, আর টাকাগুলো রাখ ওইখানে, লাগলে কিনে নিস। আচ্ছা। মাহিন ব্যাগ কাঁধে নিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। রাকিবের সাথে বের হয়ে গেল। যেতে যেতে বিকেল হয়ে গেল। মাহিন রাকিব গ্রামের ভেতরে ঢুকে রূপাকে কল দিল। ভাই, কত দূর তোরা? আপু, আমরা দুইজন গ্রামের ভিতরে ঢুকেছি, কিন্তু তোমার বাসায় কিভাবে চিনব? আচ্ছা, তুই যে কোনো একজনকে জিজ্ঞাসা কর। মাহিন, পুলিশের বাড়িটা কোন দিকে, এতে তোকে বলে দিবে।
মাহিন কল কেটে দিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করলে বলে দিল দুজন রূপাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। 7 মিনিট পর রূপাকে কল দিলে গেটের সামনে রূপা আতিয়া দাঁড়িয়ে থাকে। মাহিন আর রাকিব ওদের কাছে গিয়ে বলল, কেমন আছো আপু? আলো, আয় দুইজন, বাইককে ভিতরে রাখ। রূপা গেট ধরে রাখলে মাহিন রাকিব বাইক ভেতরে নিয়ে গেল। ব্যাগ দুজন কাঁধে নিয়ে রূপার সাথে বাসার ভেতরে গেল। মাহিন রাকিব দুজন রূপার বাবা মাকে সালাম দিল। রূপার আম্মু হেসে বলে, তোমরা এসেছো? আমি অনেক খুশি হয়েছি। যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের খেতে দেই। আচ্ছা আন্টি। রূপা রাকিব মাহিনকে নিয়ে যেতে লাগলো। মাহিন পুরো বাড়িতে শুধু নাবিলাকে খুঁজতে লাগলো, কোথাও পেল না। রূপা ওদের দুজনকে রুম দেখিয়ে দিল। রূপা বলল, তোদের এখানে থাকতে কষ্ট হবে, বাট বোনের মুখের দিকে তাকিয়ে একটু কষ্ট কর। দূর আপু, কি বলো? আমার তো এমন বাসা ভালোই লাগে। আপু, তোমাদের না পুকুর আছে? আমি ওখানে গোসল করবো কিন্তু। আচ্ছা নাবিলা, ভাই আসলে ওর সাথে যাস, ওই শয়তান জানে। ওনাকে তো দেখছে না। নাবিলা ওর বাড়িতে আছে, সন্ধ্যার দিকে আসবে। কাকু কোথায় নাকি গেছে, তাই আসতে পারছে না। ও আচ্ছা। আচ্ছা, তোরা ব্যাগ রেখে আয়, কলের পাড়ে গিয়ে হাত মুখ ধুয়ে নে। মাহিন রাকিব ব্যাগ এক সাইডে রেখে খাটের উপরে বসে সুখুরে বলল, আপু গার্ডেন নাই? না রে ভাই, কিছুক্ষণ আগে গেছে, এখন কখন যে আসবে। লোডশেডিং খুব হচ্ছে, ওয়েট কর, আমি পাখা নিয়ে বাতাস করি। মাহিন রাকিবকে বাতাস করতে লাগলো। মাহিন বলল, আপু কলের পার কোন দিকে? আমার সাথে আয়। মাহিন রাকিব রূপার পেছন পেছন যেতে লাগলো। রূপা মাহিনকে দেখিয়ে দিল। দুজন কলের পানি বের করে ফ্রেশ হয়ে নিল। রূপা তোয়ালে দিলে হাত মুখ মুছে নিল। রাকিব মাহিন রুমে গেলে রূপার আম্মু খাবার দিয়ে যায়। মাহিন রাকিবের অনেক ক্ষুধা লাগায় খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে নাবিলার ভাই রাতুল এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, রূপা আপু আমাকে পাঠিয়েছে। তুমি নাবিলার ভাই? জি, আপনাদের বাসায় তো আমার আপু থেকেছে, তাই না? হ্যাঁ। বসো। দাঁড়িয়ে আছো কেন? ভাইয়া চলেন বাতাসে যায়, রুমে অনেক গরম। রাতুলের সাথে রাকিব মাহিন যেতে লাগলো। পুকুর পাড়ে গিয়ে চেয়ার নিয়ে তিনজন বসলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, তুমি তো সাঁতার জানো, তাই না? হ্যাঁ ভাইয়া, জলপাই খাবেন? পেরে দিই? টক নাকি? পাকাগুলো হালকা টক। কিভাবে পারবে? এখানে তো কোনো লাঠি দেখছি না। গাছে উঠবো? তুমি গাছে উঠতে পারো? হ্যাঁ। রাতুল উঠে পড়ল গাছে। দুজন হাঁ হয়ে গেল। রাতুল জলপাই পারলে মাহিন রাকিব খুঁড়তে লাগলো। খুঁড়ে এক জায়গায় জড়ো করলো। রাতুল নিচে নেমে বলল, আচ্ছা থাকেন, আমি এগুলো ধুয়ে লবণ নিয়ে আসি, কেমন? রাতুল জলপাইগুলো নিয়ে দৌড়ে চলে গেল। মাহিন রাকিব রাতুলের অপেক্ষায় বসে থাকলো। কিছুক্ষণ পর হঠাৎ করে জলপাই লবণ ধরল। মাহিন রাকিব মেয়ে মানুষের হাত দেখে অবাক হয়ে পেছনে ঘুরে দেখে নাবিলা। মাহিন সাথে সাথে উঠে পড়ল। কেমন আছেন? ভালো। তোমরা কেমন আছো? ভালো। ভাবি থুক্কু, আপু না বলল আপনি সন্ধ্যায় আসবেন। হুম, বাট আব্বু আম্মু বাসায় এসেছে, তাই চলে আসলাম। নাও, জলপাই খাও। রাতুল কোথায়? ও একটু কাজে গেছে, তাই আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, বসো। না, এখানে যদি বসি কেউ দেখলে সারা গ্রাম ছড়িয়ে যাবে। ভেড়া মানুষের লগে মুই বহে কি হরি। নাবিলার কথা শুনে দুজন হেসে ফেলল। আপু এটাই কেমন কথা? আমাদের এখানে এইভাবে কথা বলে। আচ্ছা আপু, রাতুল এত কিছু জানে, তুমি তাহলে সেদিন ভয় পেলে কেন? নৌকায় উঠে কি ভয় না পাইলে? সাঁতারও নাকি জানে না? আমি গ্রামে বড় হই নাই, আমি মামা বাড়িতে বড় হয়েছি। আর নদী দেখলে আমার ভয় লাগে। একবার সাঁতার শিখতে গিয়ে পানি খেয়ে ফেলেছিলাম অনেক। কাকা না বাঁচালে মরে যেতাম। সেই থেকে আর কোনোদিন পানিতে নামার সাহস পাই নাই। আরে, ভাগ্য ভালো সেদিন বাঁচিয়েছিল, নাহলে আমার বউকে আমি পেতাম না। মাহিনের কথা শুনে নাবিলা মনে মনে খুশি হলেও উপরে রাগ দেখিয়ে বলল, কেউ শুনলে কি হবে বুঝতে পারছো? ওইসব রাখো, জলপাই খাওয়া দাও। নাবিলা চারদিকে ঘুরে কাউকে না দেখে মাহিনকে খাইয়ে দিতে লাগলো। মাহিন হালকা করে নাবিলার হাতে ঠোঁট স্পর্শ করলে নাবিলা কেঁপে উঠল। রাকিব বলল, সাঁতারও নাকি জানে না? রুমে গিয়ে কর,
আমার সামনে করবি না। রাকিবের কথা শুনে হেসে দিল মাহিন। রাতুল চলে আসে, নাবিলা রাতুলের হাতে দিয়ে চলে গেল। মাহিন রাকিব রাতুলের সাথে বসে গল্প করতে লাগলো। রাতে সবার সাথে বসে খাবার খেয়ে দুজন রুমে চলে গেল। নাবিলা মাহিনকে বাতাস করতে আসলে মাহিন টান দিয়ে কোলে বসিয়ে ঘাড়ে চুমু দিলে রাকিব বলে ওঠে, বেহায়া কি শুরু করছো? তুই এদিকে দেখাস কেন? উফ মাইন ছাড়ো, কেউ দেখলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। হোক্কা, আমি আর আপনাকে ছাড়বো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এই 1 মাস আমি কিভাবে আপনাকে ছেড়ে থেকেছি সেটা শুধু আমি জানি। নাবিলা কিছু বলবে তার আগেই কারেন্ট চলে আসে। মাহিন সাথে সাথে ছেড়ে দিল। নাবিলা দৌড়ে চলে গেল। মাহিন রাকিব ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নামাজ পড়ে সবার সাথে কাজে হাত লাগালো। রূপার আব্বু আম্মু কাজ করতে না করলে মাহিন সরে না। বাজারে যেতে নিলে মাহিন রূপার আব্বুর সাথে বাজারে যায়। মাহিন সব কিছু কিনতে সাহায্য করলো। মাহিন সব কিছু টাকা দিয়ে দিলে রূপার আব্বু না করলে শোনে না। বিকাশ থেকে 20,000 টাকা বের করে রূপার আব্বুর হাতে দিয়ে বলল, আঙ্কেল, আমি রূপা আপুর ভাই, আমার দায়িত্ব আছে। প্লিজ আপনি নিজেকে ছোট করে দেখবেন না। এখানে আমি আপনার মেয়েকে না, আমার বোনের জন্য করছি। মাহিনের কথা শুনে রূপার আব্বুর চোখ দিয়ে পানি পড়লে মাহিন চোখ মুছে দিয়ে গাড়িতে সবকিছু তুলে দিতে লাগলো। রূপার আব্বুকে বাইকে তুলে নিয়ে মিনি ট্রাকের পেছন পেছন যেতে লাগলো। বাসায় গেলে সবকিছু নামাতে লাগলো। সবকিছু গুছিয়ে রেখে রাতুল বলল, ভাইয়া গোসল করতে যাবে নাকি? রাকিব কোথায়? এই তো। মাহিন রাকিব রাতুল পুকুর পাড়ে গেল। আতিয়া, রূপা, নাবিলা আরও কিছু কাজিনরা বসে থেকে আড্ডা দিচ্ছে। তিনজনকে নামতে দেখে নাবিলা বলল, মাহিন পুকুরে নেমো না, সাঁতার জানো না, কিছু না। একটু না, আমি বেশি দূরে যাব না। আপু আমি তো আছি। মাহিন নিচে নামতেই পিছল খেয়ে পড়ে গেল। নাবিলা দৌড়ে লাফ দিয়ে মাহিনকে ধরে। সবাই অবাক হয়ে গেল। রাতুল দুজনকে বাঁচাতে গিয়ে নিজেই ডুবে যেতে লাগলো। রূপা, আতিয়া, কাজিনরা চিৎকার করতে লাগলো। নাবিলার আব্বু এসে নেমে মাহিন আর নাবিলাকে ধরে তোলে। দুজন পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়। আতিয়া কান্না করতে করতে বলল, ভাই, এই ভাই, চোখ খুল ভাই, উঠ। রূপার নাবিলার পেটে চাপ দিয়ে পানি বের করতে লাগলো। নাবিলার আব্বু মাহিনের পেটে চাপ দিতে লাগলো। নাবিলা চোখ খুলে মাহিনকে শুয়ে থাকতে দেখলে নাবিলা ভয় পেয়ে যায়। মাহিনের মাথা কোলে নিয়ে বলল, মাহিন, এ মাহিন, চোখ খুলো। বারবার বললাম নেবো না, কেন আমার কথা শুনো না? মাহিন, চোখ খুলো না প্লিজ। নাবিলা কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। নাবিলার আব্বু নিজেও অবাক হয়ে গেল। নাবিলা সবার সামনে মাহিনের মুখে সিপিআর দিতে লাগলো। নাবিলার আব্বু রেগে গালে ঠাস করে থাপ্পড় মারল। মাহিন সাথে সাথে চোখ খুলে দেখে নাবিলার আব্বু টেনে নিয়ে যাচ্ছে। আতিয়া, রূপা মাহিনকে বলল, ভাই, তুই ঠিক আছোস? এভাবে নামতে গেছোস কেন? তোর জন্য নাবিলা বিপদে পড়ে গিয়েছিল। এমন পাগলামি কেন করস? কারো কথাও শুনুস না? আবু নাবিলা। কাকু থাপ্পড় মেরে নিয়ে গেছে। কি? থাপ্পড় কেন মারছে? তোর মুখে সিপিআর দেওয়াতে আঙ্কেল রেগে গেছে, তাই ওকে থাপ্পড় মেরে নিয়ে গেছে। ধ্যাত, কেন যে নামতে গেছিলাম। আতিয়া, রূপা মাহিনকে ধরে নিয়ে গেল। মাহিন পোশাক পরিবর্তন করে নিলে রূপার আব্বু আম্মু মাহিনকে দেখে চলে গেল। মাহিনের নাবিলার জন্য টেনশন হতে লাগলো। আতিয়া মাহিনের কাছে এসে বলল, মাহিন, একটা সত্যি কথা বলবি? কি কথা আপু? তোর গার্লফ্রেন্ড নাবিলা, তাই না? তুই যে নাবিলার কথা বলস, ওটাই অন্য কেউ না, নাবিলা, তাই না? হঠাৎ এই কথা কেন বলছো? মাহিন, নাবিলাকে ওর আব্বু অনেক মেরেছে রুমে গিয়ে, অথচ নাবিলা চুপচাপ সব সহ্য করে নিল। রূপা ওর কাজিনরা নাবিলাকে পানি দিচ্ছে, মাথায় চুল ধরে অনেক মেরেছে, ঠোঁট কেটে গেছে। মাহিনের রাগে দুহাত মুঠো করে নিল। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, কি হলো বল? নাবিলা সেই মেয়ে না? ওখানে তোকে ডুবে যেতে দেখে আমি বোন হয়ে নামার সাহস পেলাম না, অথচ ওই মেয়ে নিজের কথা না ভেবে লাফ দিয়ে তোকে বাঁচাতে গেছে। আপু, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি জানি না তুমি আমাকে কি করবে, আর প্লিজ আব্বু আমাকে বলবে না।
কি কথা বল? ওকে বলবো না বল। আপু, নাবিল আমার গার্লফ্রেন্ড না, ওই আমার স্ত্রী। রাকিব দরজা লাগিয়ে দিল। আতিয়া অবাক হয়ে গেল। রাকিব পেছন থেকে বলল, আপু আমাকে ক্ষমা করে দাও। আপু, আমরা যে 5 জন ঘুরতে গেছিলাম, সেখানে আমরা হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে যায়। আমি আর মাহিন একটা ভাঙ্গা বাড়িতে ঢুকে পড়ি। অনেক বৃষ্টি হচ্ছিল। ওখানে নাবিলা আপুও ছিল। সেও ওখানে বিপদে পড়ে উঠেছিল। আমাদের দেখে অনেক ভয় পায়, বাট আমার কথা বলে তাকে সান্ত্বনা দেয়। আমরা এখানে বিপদে পড়ে উঠেছি। মাহিন নাবিলা আপুকে দেখে থাকতেই চায় না। গ্রামের এমনিতে মানুষজন তেমন ভালো না। আমি জোর করে ওখানে থাকতে বলি। 3 জন কথা বলতে বলতে ওখানে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙলে দেখি বৃষ্টি থেমেছে, তাই আমি গাড়ির জন্য বেরিয়ে যাই। রাকিব কথাগুলো বলে থেমে যায়। আতিয়া বলল, তারপর? আমি নাবিলা চিল্লাপাল্লা ঘুম থেকে উঠে লাফিয়ে উঠে দেখি গ্রামের মানুষজন জড়ো হয়ে গেছে। সবাই আমাদের ভুল বুঝে মেম্বারের কাছে নিয়ে যায়। আমাকে অনেক মেরেছিল, পরে জোর করে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। নাবিলা ডিভোর্স পেপার নিয়ে এসেছিল, কিন্তু আব্বু আমাকে কল দিয়ে যেতে বলেছিল। আমি সেই দিন আর দেখা করতে পারিনি। কলেজ চলে যায়, তারপর ওইখান থেকে আব্বুর বন্ধুর সাথে দেখা করে তো বাসায় চলে যায়। আর 2 বছর পর আমার নাবিলা আমাদের বাসায় দেখতে পাই। তারপর যা হয়েছে সব তো জানোই। আতিয়া সবকিছু শুনে থ হয়ে বসে থাকে। ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাহিন আতিয়ার দিকে অসহায় চোখে তাকালে আতিয়া বলে উঠল, তাহলে নাবিলা তোর বউ? সেখানে তো তোর উচিত নাবিলার পাশে থাকা। আচ্ছা, রূপার বিয়েটা হোক, তারপর আমি আব্বু আম্মুকে বুঝিয়ে নাবিলার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ওর যে বাপ একদম ফালতু, অত বড় মেয়েকে কিভাবে না মারলো। না থাক, এখন গেলে সমস্যা হবে। তুই রুমে থাক, আমি নাবিলার আপডেট তোকে জানিয়ে দেব। আতিয়া কথাটা বলে চলে গেল। মাহিনের নিজের উপরে রাগ হতে লাগলো। মাহিন বলতে লাগলো, আপু, আমি নাবিল মার জন্য নাবিলাকে মার খেতে হলো। উফ, কেন যে গোসল করতে গেছিলাম। থাম মাহিন, যা হবার হয়ে গেছে। মাহিন রাকিব বসে থাকলো। বিকেলের দিকে মাহিন রাকিব বের হলো। মাহিন আবার কাজে লেগে পড়ল। নাবিলার সাথে দেখা করার চেষ্টা করলে পারল না। এভাবে বিয়ের দিন চলে আসলো। মাহিন রাকিব রেডি হতে লাগলো। রেডি হয়ে বাহিরে গেলে দেখে মাহিন ওর আব্বু আম্মু এসেছে। মাহিনের আব্বু আম্মুকে দেখে নাবিলা তাদের সামনে গিয়ে সালাম দিল। নাবিলা ওর আম্মুর সাথে মাহিনের আব্বু আম্মুর পরিচয় করিয়ে দিল। মাহিন ওদের সামনে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি অনেক মিস করছে। আমি জানি তো, এখন তো চলে এসেছি, মিস করার কিছু নাই। হুম। মাহিনের আব্বু আম্মু চলে যেতে নিলে নাবিলা ওর আম্মুর চলে যেতে নেবে। সাথে সাথে রাকিবকে চিমটি দিলে রাকিব বলল, আপু তোমার সাথে একটু কথা ছিল, যদি ওই দিকে আসতে। আন্টি আপুকে নিয়ে একটু যাই। নাবিলার আম্মু অনুমতি দিলে নাবিলা মাহিন রাকিবের সাথে যেতে লাগলো। বাড়ির পেছনে গেলে মাহিন নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। নাবিলাও মাহিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নাবিলা মাহিনকে বলল, মাহিন, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। আমি আর এমন লুকোচুপি খেলতে পারছি না। মাহিন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মাহিন নাবিলাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলল, জান, কান্না করো না। আমি আপুকে বলছি, দেখি আপু কি করতে পারে। আমি যেভাবে হোক আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। জান, আই এম সরি, আমার জন্য তোমাকে আঙ্কেল কত মেরেছে। তোর পাগল, আব্বু মাথা গরম একটু, ওইসব বাদ দাও। যাও এখান থেকে। আব্বু কণ্ঠ পাচ্ছি, এইদিকে মনে হয় আসছে। মাহিন রাকিব ওই পাশ দিয়ে চলে গেল। নাবিলাও অন্য দিক দিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে রূপার বিয়ে হয়ে গেল। সবাই নাচানাচি করছে। নাবিলা গান গাইতে লাগলো। মাহিন মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। নাবিলার গান গাওয়া শেষ হলে সবাই হাততালি দিল। মাহিনকে সবাই তুলে নাচতে বলল। মাহিন আর রাকিব দুজন ডান্স করতে লাগলো। সবাই হা হয়ে ওদের ডান্স দেখতে লাগলো। আতিয়া বলল, আম্মু, তোমার ছেলে নাচতেও জানে? এর এত প্রতিভা আমার তো জানতাম না। আমিও তো আজ প্রথম দেখছি। নাবিলার দিকে মাহিন তাকাতেই নাবিলা চোখ মারল। এইটা রূপা দেখে অবাক হয়ে গেল। মাহিন নাচ শেষ করতেই রূপা টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে কানে কানে বলল, এই, আমার বোনের সাথে তোর কি চলছে রে? কই,
কিছু না তো। আমি কিন্তু দেখেছি নাবিলা তোকে চোখ মারছে, তুই মুচকি হাসছিলি। তোমার বোনকে বউ বানিয়ে নিয়ে যাব। কথাটা বলে চলে গেল। মাহিন রুমে গেলে নাবিলা কিছুক্ষণ পর উঠে রুমে গেল। নাবিলা রুমে যেতেই মাহিন টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলল, বউ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। মাহিন নাবিলার কপালে চুমু দিল। নাবিলার লজ্জা পেয়ে বলল, আমার বরটাকেও অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে এখনই চকলেটের মতো খেয়ে ফেলি। মাহিন নাবিলার কথা শুনে ঠোঁট কামড়াতেই নাবিলার ঠোঁটের দিকে এগিয়ে গেল। নাবিলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। মাহিন নাবিলার ঠোঁট নিজের দখলে নিতে যাবে, সাথে সাথে মাহিনের আম্মু বলে উঠল। মাহিন, নাবিলা। নাবিলা মাহিন সাথে সাথে একে অপরের থেকে দূরে সরে গেল। মাহিন কিছু বলার আগেই মাহিনের আম্মু মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। নাবিলা কিছু বলতে যাবে, মাহিনের আম্মু হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তোর কি লজ্জা করে না বড় বোনের সাথে এমন কাজ করতে? মাহিনের কথা শুনে হতভম্ব হয়ে গেল। রেগে মাহিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। আতিয়া পাশ দিয়ে যাচ্ছিল, থাপ্পড়ের শব্দ পেয়ে ভেতরে ঢুকতেই দেখে মাহিনকে মারছে। আতিয়া ওর আম্মুকে থামিয়ে দিয়ে বলল, আম্মু এমন করছো কেন? আমাকে ছাড়, আমি ওকে মেরে ফেলবো। আমাদের না জানিয়ে বিয়ে করেছে, আমাদের বললে কি হতো? আমরা কি মেনে নিতাম না? আম্মু শান্ত হও, আমি তোমাকে প্রথম থেকে সব খুলে বলি, তাহলে বুঝতে পারবে। আতিয়া ওর আম্মুকে শান্ত করে সবকিছু খুলে বললে মাহিনের আম্মু বলল, আমাদের কি একবার জানানো যেত না? আমরা কি মেনে নিতাম না? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি বলার সাহস পাইনি। আচ্ছা, আমি আসছি। মাহিনের আম্মু চলে গেল। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আম্মু মেনে নিয়েছে তোদের, এখন কোনো টেনশন নাই। আম্মু যা করার করবে। আল্লাহ ভালো জানে আমার মনে কি চলছে। আচ্ছা থাকো, আমি যাই। নাবিলা চলে গেল। মাহিন আতিয়ার রুম থেকে বের হয়ে গেল। রূপার বিদায় পালা শেষ হয়ে গেল। মাহিন রাকিব অনেক রাতে হালকা খাওয়া দাওয়া করে বসে আছে। নাবিলা এসেছে রাতুলকে বলল, রাতুল, তুই ওদের নিয়ে আমাদের বাড়িতে যা, এখানে অনেক মানুষ। গতকাল নাকি অনেক কষ্টে ঘুমিয়েছে। ভাইয়া চলেন আমার সাথে। তুমি কোথায় ঘুমাবে? আমি আতিয়া আর কিছু কাজিন আমাদের বাড়িতে যাব, তুই রাকিব রাতুলের সাথে যাও। ও আচ্ছা, থাক, আমরা যাব না, সবার সাথে আড্ডা দিব, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। নাবিলা কিছু বলবে তার আগেই নাবিলার একটা কাজিন এসে বলল, আপু, ভাইয়া, তোমরা কাকির রুমে যাও, সবাই তোমাদের ডাকছে। কথাটা বলে চলে গেল। মাহিন, নাবিলা, রাকিব, রাতুল ও পেছন পেছন গেল। রুমের সামনে গেলে দেখে সবাই বসে আছে। মাহিনের আব্বু আম্মু, আতিয়া, রূপার বাবা মা আর নাবিলার বাবা মা আরও কিছু মুরব্বীরা বসে আছে। মাহিন ভেতরে গিয়ে সালাম দিলে সালামের উত্তর নিল। মাহিন আতিয়ার দিকে তাকাতেই মাহিনের আম্মু বলল, ওরা এসে গেছে, এখন আপনারা কি বলবেন বলেন। নাবিলা ওর আব্বুর দিকে তাকিয়ে হাত পা কাঁপতে লাগলো। মাহিনের শার্ট খামছে ধরলে মাহিন বলল, ভয় কেন পাচ্ছ? নাবিলার আব্বু নাবিলার দিকে তাকিয়ে বলে, নাবিলা, আমি যা শুনেছি তা কি সত্যি? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, মাহিনের পিছনে কেন লুকাচ্ছ? আমার প্রশ্নের উত্তর দাও। মাহিনের দিকে তাকালে মাহিন বলল, সত্যিটা বলো। হ্যাঁ, আব্বু যা শুনছেন সব সত্যি। মাহিন আমার হাজবেন্ড। নাবিলা কথাটা বলে কান্না করতে লাগলো। নাবিলার আব্বু সবাইকে অবাক করে দিয়ে বলল, আমার আর কিছু বলার নাই, আমার যা শোনার শুনেছি, এখন আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। নাবিলা অবাক হয়ে ওর আব্বুর দিকে তাকালো। মাহিনের আম্মু বলল, তাহলে আমার বৌমাকে আমি নিয়ে যেতে চাই, বাট আমার একটা ছেলে, আমি বড় করে অনুষ্ঠান করে নিয়ে যাব। আব্বুকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি অনুষ্ঠান করতে চাই না। হাজির মার দেব, আমার বিয়ে দেরি আছে। এই তোরা থাম, আমরা যা বলবো তাই করবি, যা এখন এখান থেকে তোরা। নাবিলা মাহিন দুজন রুমের বাহিরে গিয়ে দুজন একে অপরকে জড়িয়ে ধরল খুশিতে। দরজার ফাঁক দিয়ে ওদের এই অবস্থা দেখে সবাই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আতিয়া বলে উঠল,
ওই ফাজিলের দল, এখন থেকে যাবি? আতিয়ার কথা শুনে নাবিলা মাহিন একে অপরকে ছেড়ে দিয়ে লজ্জায় দুজন হাত ধরে দৌড় দেয়। সবাই হেসে ফেলে। পুকুরের পাড়ের ওইদিকে গেলে মাহিন নাবিলাকে কোলে তুলে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আর কোনো লুকিয়ে লুকিয়ে বউর কাছে যেতে হবে না। এখন থেকে আমার বউটাকে যখন তখন আদর করতে পারবো। ইয়াহু! মাহিনের কথা শুনে নাবিলা লজ্জা পেয়ে গেল। নাবিলা মাহিনকে মারতে লাগলো আর বলল, ধুর ফাজিল, কেউ শুনে ফেলবে তো। এত জোরে কেউ বলে? আমার বউ, আমি তাকে যা ইচ্ছে বলবো। কে কি বলবো? কথাটা বলে মাহিন নাবিলাকে নামিয়ে দিয়ে ঠোরজোড়া নিজের দখলে নিয়ে নিল।